অ্যাজ ইউ লাইক ইট, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এটা তোমাদের র্যাপিড রিডার বলে যে বই রয়েছে সেই বইতে রয়েছে, দেখো চ্যাপ্টার 3 বলে এখানে রয়েছে। তো চলো শুরু করা যাক। দ্য স্টোরি বিগিনস অ্যাট এ টাইম ওয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্সেস অর ডিউকডমস। গল্পটা সেখান থেকে শুরু হচ্ছে যখন ফ্রান্স কতগুলো ছোট ছোট রাজ্য, ডিউকডমস মানে হচ্ছে ছোটো ছোটো রাজ্য বা জমিদারিতে, প্রভিন্স মানে হচ্ছে জমিদারি বা জমিদারিতে বিভক্ত ছিল। ইন ওয়ান সাচ প্রভিন্স, এরকমই একটা জমিদারিতে, দেয়ার ওয়াজ এ আসারপার, সেখানে এক অত্যাচারী শাসক ছিল। আসারপার মানে হচ্ছে অত্যাচারী শাসক। হু হ্যাড ডিপোজড অ্যান্ড ব্যানিশড হিজ এল্ডার ব্রাদার দ্য লফুল কিং, যে তার নিজের ভাইকে সিংহাসনচ্যুত করেছিল। ডিপোজড মানে হচ্ছে সিংহাসনচ্যুত করা, সিংহাসনচ্যুত করেছিল এবং তাকে নির্বাসনে পাঠিয়েছিল। এবং সেই রাজাটা যাকে নির্বাসনে পাঠিয়েছিল তার বড় ভাইকে ওই রাজাটা কি করেছিল, নির্বাসনে পাঠিয়েছিল এবং সিংহাসনচ্যুত করেছিল এবং নির্বাসনে পাঠিয়েছিল। এবং সেই রাজাটা ছিল হচ্ছে ন্যায়পরায়ণ রাজা, দ্য লফুল ডিউক। এখানে দেখো লেখা রয়েছে দ্য লফুল ডিউক, অর্থাৎ ন্যায়পরায়ণ রাজা। ডিউক মানে হচ্ছে রাজা। দ্য ডিউক who was driven away from his kingdom by his younger brother retired to the forest of Arden along with his faithful followers. ডিউক রাজা, যাকে কিনা কি করেছে, তার রাজ্য থেকে তার ছোট ভাই তাড়িয়ে দিয়েছে। who was driven away from his kingdom by his younger brother, যাকে তার ছোট ভাই দ্বারা রাজ্য থেকে বিতাড়িত হয়েছে। রিটায়ার্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, সে আর্ডেনের জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। উইথ হিজ ফেইথফুল ফলোয়ার্স, তার বিশ্বস্ত কয়েকজন অনুগামীর সাথে। ফেইথফুল মানে হচ্ছে বিশ্বস্ত, ট্রাস্টেড বলতে পারো বা লয়াল বলতে পারো। দিস পিপল সুন গেট অ্যাকাস্টমড টু দ্য লেজি লাইফ অফ দ্য ফরেস্ট। এই লোকেরা মানে যারা ওই জঙ্গলে গিয়েছিল তারা জঙ্গলের এই অলস জীবনের সাথে নিজেদের ভালোভাবে বেশ মানিয়ে নিয়েছিল। কারণ জঙ্গলে তো সারাদিন কিছু করার নেই, খিদে পেলে শিকার করো আর খাও আর ঘুমাও। তাই জঙ্গলের এই অলস জীবনের সাথে তারা কিন্তু খুব শীঘ্রই নিজেদের জীবনটাকে মানিয়ে নিল। অ্যান্ড দে ফেল্ট ইট টু বি মোর রিল্যাক্সিং দ্যান দ্য লাইফ অফ এ কোর্ট। একটা রাজসভার জীবনের থেকে বা একটা রাজসভার জীবন থেকে এটা তাদের কাছে আরও বেশি রিল্যাক্সিং মনে হলো, মানে আরও বেশি ভালো আরামদায়ক তাদের মনে হলো। দে লিড দ্য লাইফ লাইক দ্যাট অফ রবিন হুড অফ ইংল্যান্ড। সে ইংল্যান্ডের রবিন হুডের মতো তারা কি করলো, জঙ্গলে তাদের সময় কাটাতো। রবিন হুড কে ছিল? রবিন হুড হচ্ছে ইংল্যান্ডে একজন ডাকাত বলতে পারো। সে কি করতো, জমিদাররা যারা অত্যাচার করে, ওখানে শরীফ বলা হতো, ওরা কি করতো, অত্যাচার করে সাধারণ মানুষ থেকে অতিরিক্ত পরিমাণে কর বা টাকা নিজেরা ছিনিয়ে নিয়ে নিজেদের রাজ্যে ফিরে নিয়ে যেত। তো ওই যখন জঙ্গলের মধ্যে দিয়ে যেত, ইংল্যান্ডের জঙ্গলের মধ্যে দিয়ে যখন যেত রবিন হুড এবং তার দলের লোকেরা ওই গাড়ির উপর ঝাঁপিয়ে পড়তো, মানে যেটা করে সম্পত্তি বা ধরো সোনা গয়না টাকা পয়সা নিয়ে যাওয়া হতো ওর উপর ঝাঁপিয়ে পড়তো এবং তারা ওগুলো লুট করতো। তারা হচ্ছে রবার্স ছিল বা ডাকাত ছিল। তো ওই সোনা গয়নাগুলো কিন্তু নিজেরা ওরা উপভোগ করতো না, ওরা কি করতো, সাধারণ মানুষের মধ্যে গরিবের মধ্যে বিলিয়ে দিত। যাদের লুট করা সম্পত্তি তাদেরই কিন্তু ফিরিয়ে দিত। সে ছিল রবিন হুড। তো তারা কি করতো, জঙ্গলে রবিন হুডের মতো জীবন কাটাতো। ওরা কিন্তু ডাকাতি করতো না, কিন্তু এখানে বলা হচ্ছে যে রবিন হুডের মতো তারা জঙ্গলের জীবন কাটাতো। অ্যান্ড to this forest many noblemen came and spent their leisure time as they did in the golden age. এই জঙ্গলের মধ্যে দ্য ফরেস্ট অফ আর্ডেন, যেখানে রাজা মানে ন্যায়পরায়ণ রাজা এবং তার সঙ্গীরা, তার কয়েকজন বিশ্বস্ত অনুগামীরা আশ্রয় নিয়েছিল, সেই জঙ্গলে কি করতো, সেই জঙ্গলে আরও অনেক নোবেলম্যান মানে হচ্ছে জ্ঞানীগুণী ব্যক্তিরা বা মহৎ ব্যক্তিরা বা জমিদাররা ওই জঙ্গলে আসতো এবং তাদের অবসর সময় কাটাতো। অ্যান্ড স্পেন্ড দেয়ার লিজার টাইম, তাদের অবসর সময় কাটাতো অ্যাজ দে ডিড ইন দ্য গোল্ডেন এজ। যেরকম তারা স্বর্ণযুগে যেরকম জঙ্গলে গিয়ে সময় কাটাতো, সেই রকমভাবে জঙ্গলে এই ফরেস্ট অফ আর্ডেনে এসে এতই সুন্দর ছিল জঙ্গলটা যে ওখানে এসে তাদের অবসর সময় কাটাতো। ইন সামার দে টুক রেস্ট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রিজ। গ্রীষ্মকালে কি করতো তারা, অর্থাৎ রাজা এবং তার অনুগামীরা গ্রীষ্মকালে
গাছের ছায়ায় বিশ্রাম নিত, ওয়াচিং দ্য প্লেফুল ফরেস্ট অফ দ্য ফরেস্ট ডিয়ার, বন্য হরিণের খেলাধুলা তারা দেখতো ওই গাছের তলায় শুয়ে শুয়ে বা বিশ্রাম নেওয়ার সময়। দে ইভেন ফেল্ট স্যাড দ্যাট দে হ্যাড টু কিল দোজ ডিয়ার ফর ফুড, তারা দুঃখ পেত যখন এই হরিণগুলোকেই তাদের শিকার করা মানে খাবার জন্য তাদেরকে শিকার করতে হতো। খাবারের জন্য হরিণগুলোকে যখন শিকার করতে হতো তারা কিন্তু দুঃখ পেত, কারণ এই হরিণগুলোর খেলাই তারা কিছুক্ষণ আগে দেখছিল, তারপরে তারা খাবারের জন্য ওদেরকে শিকার করছে। ইন উইন্টার ওয়েন দ্য কোল্ড উইন্ড ব্লিউ, শীতকালে যখন ঠান্ডা বাতাস বইতো, দ্য ডিউক সাফার্ড ফ্রম কোল্ড বাট সেইড, রাজা ঠান্ডায় কষ্ট পেত কিন্তু বলতো, দিস চিলিং উইন্ডস উইচ ব্লো আপন মাই বডি আর ট্রু কাউন্সিলার্স। রাজা শীতে কষ্ট পেত ঠিকই, কিন্তু বলতো যে এই যে ঠান্ডা বাতাস যেটা আমার শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে সেটা হলো আসল পরামর্শদাতা, ট্রু কাউন্সিলার্স, মানে এরা হচ্ছে প্রকৃত পরামর্শদাতা বা আমার প্রকৃত অনুগামী, যারা কি করছে, দে ডু নট ফ্ল্যাটার, তারা তোষামত করে না। ফ্ল্যাটার মানে হচ্ছে তেল দিয়ে কথা বলা বা তোষামত করা, মানে মিথ্যে প্রশংসা করে না। বাট রিপ্রেজেন্ট ট্রুলি টু মাই ওন কন্ডিশন, আমার যে বর্তমান অবস্থা সেটাই আমার কাছে তুলে ধরে। অ্যান্ড দো দে বাইট শার্পলি, যদিও তারা দংশন করে তীক্ষ্ণভাবে, মানে রুক্ষ ঠান্ডা বাতাস কী হয় গায়ে যেন কাঁটার মতো বা ছুরির মতো বিদ্ধে থাকে। দেয়ার টুথ ইজ নাথিং লাইক অ্যাজ কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, মানে অকৃতজ্ঞতার দংশন যতটা তীক্ষ্ণ হয় তাদের দংশন কিন্তু এতটা তীক্ষ্ণ নয়। মানে রাজা বলছে যে উনি ওনার জীবনে যতটা অকৃতজ্ঞতা তার ভাইয়ের কাছ থেকে পেয়েছে, তার ভাই, নিজের ভাই তাকে সিংহাসনচ্যুত করেছে এবং রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, তার সিংহাসন সাথে রাজত্ব পুরোটাই গ্রাস করেছে, তো সেটা তো অকৃতজ্ঞতারই লক্ষণ। তো এই বাতাসটা কিন্তু তাকে কোনোভাবেই অকৃতজ্ঞতা দেখাচ্ছে না। ও কী করছে, বাতাসটা ততটা মানে রাজা যতটা অকৃতজ্ঞতার দ্বারা নিষ্ঠুরতার দ্বারা রাজার মনে আঘাত লেগেছে, তার থেকে রাজার মনে হচ্ছে যে এই বাতাসটা যেটা গায়ের মধ্যে ফুটছে ঠান্ডা বাতাস সেটা কিন্তু অতটা তীব্র নয় বা তীক্ষ্ণ নয়। হি রিমার্কড দ্যাট men might say against adversities but there are some uses of a poisonous dose, সে মন্তব্য করত যে মানুষকে অবশ্যই করে কি করা উচিত, প্রতিকূলতার বিরুদ্ধে বলা উচিত, সে এগেনস্ট অ্যাডভার্সিটিস, প্রতিকূলতার বিরুদ্ধে চলা উচিত বা বলা উচিত, বাট দেয়ার আর সাম ইউজেস অফ পয়জনাস টোডস, কিন্তু এটা ভুললে চলবে না যে বিষাক্ত ব্যাঙাচি, পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত, হার্মফুল, বাট টোড মানে হচ্ছে ব্যাঙাচি, বিষাক্ত ব্যাঙ বা ব্যাঙাচি কিন্তু ব্যবহার রয়েছে। ইন দিস ওয়ে দ্য ডিউক ড্রিউ লেসন্স ফ্রম নেচার অ্যান্ড হি ফাউন্ড টাংস ইন ট্রিজ, এইভাবে রাজা প্রকৃতির কাছ থেকে শিক্ষা নিত এবং গাছের মধ্যেও জীব খুঁজে পেয়েছিল, মানে গাছেদের থেকেও কিন্তু শিক্ষা পেত। গাছের মধ্যে জীব খুঁজে পেয়েছিল বলে মানুষের মতো কথা বলতো তা কিন্তু নয়, গাছেরাও কিন্তু তাকে শিক্ষা দান করতো। বুকস ইন ফ্লোয়িং স্ট্রিম, ছোট নদীতে বয়ে যাওয়া নদীর মধ্যে বই খুঁজে পেয়েছিল, মানে ওখানে কি বই ভেসে ভেসে আসতো না, নদীর কাছ থেকেও কিন্তু রাজা শিক্ষা পেত। ওই ছোটোবেলায় তোমরা পড়েছিলে সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র, মনে যদি তোমাদের থাকে তাহলে দেখবে ওখানে মানে প্রত্যেকটা জিনিসের থেকে তুমি যদি শিখতে চাও তাহলে প্রকৃতির প্রত্যেকটা জিনিসের থেকে কিন্তু তুমি শিক্ষা লাভ করতে পারবে। সারমনস ইন স্টোনস, পাথরের মধ্যেও উনি শিক্ষা পেতেন। অ্যান্ড গুড ইন এভরিথিং, যেহেতু রাজা নিজে ভালো ছিলেন তাই সব কিছুতেই উনি কিন্তু ভালো দেখতে পারতেন, ভালো জিনিসগুলোকে উনি খুঁজে বের করতে পারতেন। দ্য ব্যানিশ ডিউক হ্যাড এ ডটার নেমড রোজালিন, ওই নির্বাসিত রাজার, অর্থাৎ নির্বাসিত রাজা যে ছিল সে তো ন্যায়পরায়ণ ছিল, সেই রাজার একটা মেয়ে ছিল, তার নাম হলো রোজালিন্ড। অ্যান্ড লাইক হার ফাদার, এবং তার বাবার মতো শি ওয়াজ অলসো থ্রোন আউট অফ দ্য ডিউকডম, কিন্তু তাকেও কি করা হয়েছিল, তার বাবার মতো রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছিল। বাট শি স্টিল রিমেইনড ইন দ্য প্যালেস বিং দ্য কম্পেনিয়ন অফ সিলিয়া, কিন্তু সে প্রাসাদেই থেকে গিয়েছিল, সে বাবার সাথে জঙ্গলে যায়নি, সে প্রাসাদেই থেকে গিয়েছিল সিলিয়ার সঙ্গী হয়ে। কম্পেনিয়ন মানে হচ্ছে বন্ধু বলতে পারো বা সঙ্গী হয়ে কি করেছিল, সে প্রাসাদেই থেকে গিয়েছিল। দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, বর্তমান ডিউকের কন্যা, মানে এখন যে রাজা হয়েছে তা সেই রাজার মেয়ে হচ্ছে সিলিয়া, তার বন্ধু হয়ে রোজালিন কিন্তু ওখানে অর্থাৎ প্যালেসে বা রাজপ্রাসাদে থেকে গিয়েছিল। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক অ্যান্ড হিজ ব্রাদার ডিড নট at all affect the friendship between the two cousin sister. The discord between মানে রাজা এবং তার ভাইয়ের মধ্যে যে সমস্যা
সেই সমস্যা বা সেই বিবাদ কিন্তু এই দুই বোনের মধ্যে, দুই তুতো বোন, কাজিন মানে হচ্ছে তুতো বোন, মানে এরা তো কীরকম বোন, মানে জাঠতুতো খুঁড়তুতো বোন। তো এই তুতো বোনদের মধ্যে কিন্তু সম্পর্কের, বন্ধুত্বের সম্পর্কে কিন্তু কোনো রকম ছেদ ফেলেনি বা কোনো রকম ক্ষতি করেনি। তাদের বন্ধুত্ব যেরকম আগে ছিল এখনও সেরকমই বন্ধুত্ব রয়েছে সিলিয়া আর রোজালিন্ডের মধ্যে। ইভেন এই পুরো টেক্সটার মধ্যে সবথেকে যদি পিওর কোনো কিছু হয়ে থাকে সেটা হচ্ছে সিলিয়া আর রোজালিন্ডের ফ্রেন্ডশিপ। ওদের একে অপরের প্রতি ভালোবাসা, দুই বোনের একে অপরের প্রতি ভালোবাসা ভীষণই কিন্তু একটা গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট। এখানে কিন্তু যদিও এই টেক্সটের মধ্যে রোজালিন্ডের সাথে অরল্যান্ডো এবং সিলিয়ার সাথে অলিভারের ভালোবাসার দিকগুলো তুলে ধরা হয়েছে, কিন্তু আমি তাও বলবো তোমাদের যে দুটো বোনের ভালোবাসা, যে দুটো বোনের মধ্যে যে বন্ডিং, তারা নিজেরা রক্তের সম্পর্ক, মানে নিজেদের এক মায়ের পেটের বোন না হলেও তাদের মধ্যে যে সম্পর্ক সেটাও একটুখানি ভালো করে একটু দেখবে যখন টেক্সটটা পড়ানো হবে। যে সিলিয়া বিশেষ করে রোজালিনকে কিন্তু ভীষণই ভালোবাসে এবং ওকে ওর দিদি হিসাবে ভীষণই খুশি রাখতে চায়, সবসময় ওকে চায় যে যাতে ওর মন খারাপ না হয়। তো চলো সময় নষ্ট না করে বাকিটা পড়া যাক। দ্য ডিসকর্ড বিটুইন দ্য ডিউক, এটা তো বললাম। In fact, Celia tried to comfort Rosalind whenever she became sad thinking of her father. এমনকি সিলিয়া কী করতো, রোজালিনকে আরাম দেওয়ার চেষ্টা করতো, খুশি করার চেষ্টা করতো যখন সে তার বাবার কথা ভেবে দুঃখ পেত বা দুঃখী হয়ে যেত। নেক্সট প্যারা, ওয়ান ডে ওয়েন সিলিয়া ওয়াজ টকিং টু রোজালিন্ড ইন হার ইউজুয়াল কাইন্ড ম্যানার, একদিন যখন সিলিয়া রোজালিন্ডের সাথে তার স্বভাবত বা স্বাভাবিক দয়ার স্বরে কথা বলছিল বা দয়ার ভঙ্গিতে কথা বলছিল, এ মেসেঞ্জার কেম with the news that there would be a wrestling match and they could go and watch if they wanted so. একজন দূত আসলো, মানে যখন রোজালিন্ড এবং সিলিয়া কথা বলছিল সেই সময় সেখানে একজন দূত আসলো, মেসেঞ্জার। সে এসে বলল যে একটা মল্লযুদ্ধ হবে, তারা যদি চায় তাহলে গিয়ে ওই মল্লযুদ্ধটা দেখতে পারে। রেসলিং ম্যাচ মানে কুস্তি বলতে পারো, কুস্তি হবে। সিলিয়া এগ্রিড টু গো, সিলিয়া যেতে রাজি হলো, থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালিন্ড, যে এটা রোজালিন্ডকে আনন্দ দেবে। অ্যামিউজ মানে হচ্ছে আনন্দ দেওয়া, এটা রোজালিন্ডকে আনন্দ দেবে, এটা ভেবে সিলিয়া যেতে রাজি হয়ে গেল। কারণ সিলিয়া গেলে রোজালিন্ডও যাবে, তাহলে যদি একটু রেসলিংটা দেখে রোজালিন্ডের মন ভালো হয়। এই যে বললাম, সিলিয়া কিন্তু রোজালিন্ডকে ভীষণই যত্ন করতো, কেয়ার করতো, ইভেন ওর প্রতি কিন্তু ওর সত্যিকারের ভালোবাসাও ছিল। বোন, ভাবো দুজন বোন, বাবাদের মানে দুই বাবার মধ্যে, মানে সিলিয়ার বাবা এবং রোজালিন্ডের বাবার মধ্যে সমস্যা থাকলেও তাদের বন্ধুত্বে কিন্তু কোনো রকম ক্ষতিকারক প্রভাব পড়েনি। ডিউরিং দোজ টাইমস, সেই সময়ে রেসলিং ম্যাচেস ওয়্যার ভিউড বাই নোবেল লেডিস, রাজপরিবারের মহিলারা বা জমিদার বংশীয় উচ্চ শ্রেণীর মহিলারা কী করতো, রেসলিং ম্যাচেস দেখতো, মানে মল্লযুদ্ধ দেখতো। অ্যান্ড প্রিন্সেসেস মানে এবং রাজকুমারীরাও দেখতো। বিং আ ফেভারিট স্পোর্ট অফ দ্য প্রিন্স, কারণ এইটা ছিল রাজকুমারদের প্রিয় খেলা। তার জন্য সেই সময়ে জমিদার বংশীয় মহিলারা বা রাজকুমারীরা তারা কি করত, এই খেলা অর্থাৎ রেসলিং দেখত। বাট here they thought they would face a tragedy as a practiced wrestler was to fight an inexperienced young man. কিন্তু এখানে তারা দেখলো যে একটা মর্মান্তিক ঘটনা বা একটা সাংঘাতিক কিছু ঘটতে চলেছে। ট্র্যাজেডি মানে হচ্ছে একটা মর্মান্তিক দুঃখের কিছু ঘটতে চলেছে। কেন? অ্যাজ এ প্র্যাকটিস রেসলার, কারণ একজন প্র্যাকটিস রেসলার মানে একজন অভিজ্ঞ মল্লযোদ্ধার সাথে একটা অনভিজ্ঞ যুবকের লড়াই হতে চলেছিল। তার জন্য তারা মনে করলো যে এখানে একটা ট্র্যাজেডি অর্থাৎ মর্মান্তিক কিছু হতে চলেছে। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a professional wrestler and a young man, যখন রাজা দেখলো যে দুজন মহিলাই অর্থাৎ রোজালিন্ড এবং সিলিয়া দুজনেই দেখতে এসছে এই লড়াইটা এবং একটা অসম যুদ্ধ হতে চলেছে, এবং অসম যুদ্ধ হলে কি হবে, একজন মারা যাবে একজন বেঁচে থাকবে, অর্থাৎ যে ইনএক্সপিরিয়েন্সড অনভিজ্ঞ সে মারা যাবে আর যে অভিজ্ঞ প্রফেশনাল সে কি হবে, সে বেঁচে যাবে, সে জয়লাভ করবে বা সে জিতে যাবে। একটা অসম ম্যাচ হতে চলেছে এই প্রফেশনাল একজন অভিজ্ঞ মল্লযোদ্ধার মধ্যে এবং একটা অনভিজ্ঞ যুবকের মধ্যে। দ্য ডিউক আস্কস দেম টু ডিসইউড দ্য ইয়াং ম্যান ফ্রম ফাইটিং, রাজা তাদেরকে বলল যাতে ওই বলে কয়ে বা অনুরোধ করে যাতে তারা ওই যুবকটিকে
যুদ্ধ থেকে বিরত করতে পারে সেটা রাজা তাদেরকে বলল, মানে রোজালিন্ড এবং সিলিয়াকে বলল যে তোমরা যাও, যাতে ওই যুবককে এই যুদ্ধ থেকে বা এই লড়াই থেকে বিরত করতে পারো সেটা করো। কারণ যদি এই দুজন সুন্দরী মহিলার সামনে বা এই দুজন মেয়ের সামনে ওই যুবকের মৃত্যু ঘটে তাহলে কিন্তু খুবই খারাপ লাগবে ওদের, এবং ওদের মন ভেঙে যাবে, ওরা হয়তো কষ্ট পাবে, কারণ মনে করা হয় যে মেয়েরা ভীষণ নরম হৃদয়ের হয় তার জন্য। আর এখানে তোমরা বলতেই পারো যে শুধুমাত্র রোজালিন্ড এবং সিলিয়াকে কেন বলা হলো যে তোমরা যাও, তোমরা গিয়ে বলো, কারণ ওরা ছিল হচ্ছে প্রিন্সেস, বলতে পারো রাজকুমারী ছিল। তো যেহেতু ওরা মানে মেয়েদের, মানে ছেলেরা বিশেষ করে কম বয়সী ছেলেরা বিশেষ করে মেয়েদের কথা শুনবে বা তাদের কথা রাখবে, এটা ভেবে কিন্তু রাজা ওদেরকে পাঠিয়েছিল। ক্লিয়ার? At first, Celia tried to resist the youth from taking up such an unequal challenge. সবার প্রথমে সিলিয়া চেষ্টা করলো যুবকটিকে এরকম একটা অসম চ্যালেঞ্জে বা মোকাবিলা না করার জন্য তাকে অনুরোধ করলো, তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো যে তুমি এরকম লড়াই লড়ো না, এতে তোমার মৃত্যু হতে পারে। অ্যান্ড দেন রোজালিন্ড বাই হার কাইন্ড ওয়ার্ডস, এবং তারপর রোজালিন্ড তার দয়ার সুরে বা দয়ার কথা বলে নরম স্বরে ট্রাই টু চেঞ্জ দ্য মাইন্ড ফ্রম দ্য এনসুইং ফাইট, এই আসন্ন লড়াই থেকে যুবকটিকে আলাদা করার বা তার মনকে পরিবর্তন করার চেষ্টা করলো। বাট আফটার হিয়ারিং দ্য এন্ট্রিটিস অফ দ্য লেডিস, এই মহিলাদের অনুরোধ শুনে দ্য ইউথ বিকেম অল দ্য মোর ডিটারমাইন্ড টু প্রুভ হিজ ভেলার ইন ফ্রন্ট অফ দ্য ফেয়ার লেডিস। এই যুবকটি তার বীরত্ব প্রমাণ করার, এই দুই সুন্দরী মহিলার সামনে তার বীরত্ব প্রমাণ করার জন্য আরও বেশি সে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠল। ভেলার মানে হচ্ছে বীরত্ব। হি রিফিউজ টু লিসেন টু দেম, সে অস্বীকার করলো তাদের কথা শুনতে। বাট হি সেইড ইন সাচ এ গ্রেসফুল ম্যানার দ্যাট বোথ দ্য লেডিস বিকেম মোর কনসার্নড অফ হিম, কিন্তু সে এমনভাবে বললো, সে অস্বীকার করলো কিন্তু এমনভাবে সে কথাটা বলল যাতে করে এই দুই মহিলা তার প্রতি আরও বেশি উদ্বিগ্ন হয়ে উঠল। হি সেইড, কি বলেছিল সে দেখো, হি সেইড আই এম সরি টু ডিনাই সাচ ফেয়ার অ্যান্ড বিউটিফুল লেডিস এনিথিং, আমি ভীষণই দুঃখ প্রকাশ করছি যে এরকম সুন্দরী মহিলাদের আমাকে কোনো কিছুর জন্য না করতে হচ্ছে, মানে এই সুন্দরী মহিলাদের কথা আমি শুনতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। হি অলসো সেইড, সে আরও বলল দ্যাট হি উড লাইক দ্য লেডিস টু উইশ ফর হিম, সে চায় যে মহিলা, এই দুই মহিলা তার জন্য প্রার্থনা করুক। অ্যান্ড ইফ হি ওয়াজ ডিফিটেড, এবং যদি সে হেরে যায়, হি উড নট বি অ্যাশেমড, সে লজ্জিত হবে না। অ্যান্ড ইভেন ইফ হি ওয়াজ কিল্ড, এবং যদি সে মারাও যায়, দেয়ার ওয়াজ নো ওয়ান টু ল্যামেন্ট ফর হিম ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে তার এমন কেউ নেই যে তার জন্য দুঃখ প্রকাশ করবে বা অনুশোচনা করবে। হি সেইড দ্যাট হি ওয়াজ অনলি এ পার্সন who filled up a space in the world and it would be better supplied if he vacated this place, এবং সে বলল যে সে এমন এক ব্যক্তি যে এই পৃথিবীতে একটা বাড়তি জায়গা দখল করে আছে, এবং সে ওই জায়গাটা খালি করে দিলেই ভালো হয়, তাহলে অন্য কেউ এই জায়গায় আসতে পারবে। মানে ওখানে বলতে চাইছে যে আমার জন্য এই পৃথিবীতে কেউ নেই, আমি বাড়তি একটা লোক এই পৃথিবীতে রয়েছে, আমি মরে গেলেও কারো কিছু যায় আসে না। এটা কে বলল? এটা ওই যুবকটা বলল, ইয়াং ম্যানটা বলল। দ্য রেসলিং ম্যাচ বিগ্যান, মল্লযুদ্ধ শুরু হলো। সিলিয়া উইশ দ্যাট, সিলিয়া চাইল যে বা প্রার্থনা করলো যে দ্যাট দ্য ইউথ উড নট বি হার্ট ডিউরিং দ্য বাউট, এই লড়াইয়ের সময় যাতে ওই যুবকটা আহত না হয় সেটা সিলিয়া প্রার্থনা করলো। বাট রোজালিন্ড ওয়াজ মোর কনসার্ন, কিন্তু রোজালিন্ড আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছিল বা চিন্তিত হয়ে পড়েছিল। কনসার্নটার সিনোনিম কি? অ্যাংশিয়াস। she had an inclination towards him, সে তার প্রতি একটা টান অনুভব করলো। বিকজ she felt pity for his friendless condition, তার বন্ধুহীন অবস্থার জন্য সে ভীষণ করুণা করলো, মানে তার প্রতি তার ভীষণ করুণা বা দয়া অনুভব হলো। তার যে বন্ধুহীন অবস্থা, মানে রোজালিন্ডের যেরকম অবস্থা, তার একমাত্র বাবাই কাছে ছিল, যদিও সিলিয়া রয়েছে, কিন্তু সিলিয়া কিন্তু রোজালিন্ডকে কমফর্ট দেওয়ার চেষ্টা করতো, কিন্তু রোজালিন্ড কিন্তু এখানে দেখবে যে কটা লাইন রয়েছে, রোজালিন্ডও অবশ্যই তার বোনকে ভীষণই ভালোবাসতো, কিন্তু এখানে ও ওই অচেনা অপরিচিত যুবকের প্রতি কিন্তু একটা টান অনুভব করছে, কারণ যেহেতু এই পৃথিবীতে ও বলেছে যে এই পৃথিবীতে তাকে নিয়ে অনুশোচনা করার বা সে মরে গেলে
কেউ চোখের জল ফেলবে এরকম কেউ পৃথিবীতে তার নেই, এবং সে একটা বাড়তি জায়গা দখল করে রয়েছে। বরং কি হয়, যদি সে জায়গাটা খালি করে দেয় তাহলে বেশি ভালো হবে, অর্থাৎ সে মরে গেলেই বেশি ভালো হবে, এইরকম কথা বলেছে। তো সিলিয়া যেহেতু একটু নরম স্বভাবের এবং ও একটু বেশি দয়ালু, তাই ওর কি হয়েছে, ওর প্রতি একটা টান অনুভব হয়েছে যেই কথাগুলো শুনে। তার প্রতি করুণা অনুভব করতে লাগলো তার এই বন্ধুহীন অবস্থার জন্য। শি কুড ইজিলি equate her own friendless condition with the young man. ওই যুবকটির সাথে তার নিজের বন্ধুহীন অবস্থার তুলনা সে করতে পারলো, মানে সে ভাবলো যে সে ওই যুবকটার মতোই বন্ধুহীন বা যুবকটার মতোই একা। দ্য ইন্সপিরেশন দ্যাট দ্য ইউথ গট ফ্রম দ্য লেডিস ওয়ার্কড ওয়ান্ডার্স ফর হিম। যে ওই যুবকটি ওই মহিলাদের কাছ থেকে যে ইন্সপিরেশন বা অনুপ্রেরণা পেয়েছিল সেটা ওন্ডার্স মানে হচ্ছে বিস্ময়ের মতো কাজ করলো বা চমৎকারের মতো কাজ করলো। অ্যান্ড হি ডিফিটেড হিজ অপোনেন্ট, এবং সে তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিল ইন সাচ এ ওয়ে দ্যাট ফর সাম টাইম হি কুড নট ইভেন টক। এমনভাবে সে তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিল যে সে কিছুক্ষণ সময় কথাই বলতে পারছিল না, মানে তার যে প্রতিদ্বন্দ্বী ছিল, যে প্রফেশনাল রেসলার ছিল, সে কিছুক্ষণ কথাই বলতে পারলো না যে কী হলো অ্যাকচুয়ালি। The Duke Frederick was very pleased with the youth's skill and courage and wanted to know more about him. রাজা ফ্রেডরিক, এবার তোমরা জানতে পারলে যে যে নতুন রাজা হয়েছে অর্থাৎ আসার পর ওর নাম কি, ফ্রেডরিক। ফ্রেডরিক এতটাই আনন্দিত হয়েছিল এই যুবকটির দক্ষতা দেখে, ইউথ স্কিল অ্যান্ড কারেজ, যুবকটির দক্ষতা এবং সাহস দেখে এতটাই মুগ্ধ হয়েছিল যে সে তার সম্বন্ধে আরও কিছু জানতে চাইল, যে সে কোথা থেকে এসেছে, তার নাম কি। দ্য ইউথ ইন্ট্রোডিউসড হিমসেলফ অ্যাজ অরল্যান্ডো। যুবকটি নিজের পরিচয় দিল অরল্যান্ডো বলে। দ্য ইয়াংগেস্ট সন অফ স্যার রোল্যান্ডি বয়েস, স্যার রোল্যান্ডি বয়েসের ছোট ছেলে। স্যার রোল্যান্ডি বয়েস ওয়াজ ডেড, স্যার রোল্যান্ডি বয়েস মারা গিয়েছেন। বাট ওয়েন হি ওয়াজ অ্যালাইভ, কিন্তু যখন তিনি বেঁচে ছিলেন, হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ব্যানিশ ডিউক, তিনি ছিলেন নির্বাসিত রাজার, মানে যে জঙ্গলে আছে ফরেস্ট অফ আর্ডেনে, সেই নির্বাসিত রাজার এক বন্ধু। সো অন হিয়ারিং দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সন, যখন রাজা শুনতে পেল যে অরল্যান্ডো তার ছেলে, দ্য ডিউক ওয়াজ ডিসপ্লেসড অ্যান্ড উইশড হি হ্যাড বিন দ্য সন অফ সামওয়ান এলস। রাজা এতটাই অখুশি হলো যে সে বলল যে সে রাজার মানে রোল্যান্ডি বয়েসের ছেলে না হয়ে অন্য কারোর ছেলে হলে বেশি ভালো হতো। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ হার ফাদার্স ফেভারিট অ্যান্ড কনফেস টু সিলিয়া। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার, রোজালিন্ড এটা শুনে ভীষণ খুশি হলো যে অরল্যান্ডো তার বাবার প্রিয় বন্ধুর ছেলে। এটা শুনে রোজালিন্ড ভীষণ খুশি হলো। অ্যান্ড কনফেস টু সিলিয়া, এবং সিলিয়ার কাছে স্বীকার করলো, মাই ফাদার লাভড স্যার রোল্যান্ডি বয়েস, আমার বাবা স্যার রোল্যান্ডি বয়েসকে ভালোবাসতেন, মানে আমার বাবা এবং স্যার রোল্যান্ডি বয়েস ভালো বন্ধু ছিল। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ সন, এবং আমি যদি জানতাম যে অরল্যান্ডো তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্ট্রিটিস বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড, তাহলে তার এই মল্লযুদ্ধ করার আগে বা লড়াই করার আগে আমি একটু চোখের জল তাতে যোগ করতাম, মানে আমি একটু কাঁদতাম। এটা কে বলছে, রোজালিন্ড বলছে সিলিয়াকে। দ্য লেডিস ওয়েন্ট টু হিম, ওই মহিলা দুজন অর্থাৎ সিলিয়া এবং রোজালিন্ড তার কাছে গেল। অ্যান্ড সিইং দ্যাট হি ওয়াজ স্যাড ডিউ টু দ্য ডিসপ্লেজার অফ দ্য ডিউক, যখন সে দেখলো, মানে তারা দুজন দেখলো যে ওই যুবকটি অর্থাৎ অরল্যান্ডো রাজা অখুশি হয়েছে শুনে ভীষণ দুঃখী হয়ে আছে, স্পোক টু হিম কাইন্ডলি, তার সাথে নরমভাবে কথা বললো। অ্যান্ড রোজালিন্ড গেভ হিম হার গোল্ড চেন ফ্রম হার নেক, রোজালিন্ড কী করলো, তার গলা থেকে তার সোনার চেনটা খুলে তাকে দিয়ে দিল। অ্যান্ড সেইড, এবং বলল, দ্যাট হ্যাড শি নট বিন আউট অফ ফরচুন শি উড হ্যাভ গিভেন হিম আ মোর ভ্যালুয়েবল গিফট, এবং তাকে বলল যে যদি তার ভাগ্য আজ খারাপ না থাকতো, ভাগ্য যদি আজকে ভালো থাকতো, ভাগ্য তার সহায় হতো, তাহলে সে তাকে এর থেকেও বেশি মূল্যবান উপহার দিত। ওয়েন দ্য কাজিন সিস্টার্স ওয়্যার অ্যালোন, যখন এই দুই তুতো বোন অর্থাৎ সিলিয়া এবং রোজালিন্ড যখন একা থাকতো, দে টকড অফ দ্য ইয়াং রেসলার, ওই যুবক যোদ্ধার সম্বন্ধে, যুবক মল্লযোদ্ধার সম্বন্ধে তারা কথা বলতো। সিলিয়া থট দ্যাট রোজালিন্ড মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো, সিলিয়া ভেবেছিল যে রোজালিন্ড অরল্যান্ডোর প্রেমে পড়ে গেছে। অ্যান্ড সি সেইড, এবং বলল, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, এটা কি সম্ভব যে তুমি এত তাড়াতাড়ি কারোর প্রেমে পড়ে গেলে।
এটা কি কখনো সম্ভব? রোজালিন্ড রিপ্লাইড, রোজালিন্ডের উত্তরটা একটু ভালো করে দেখো, তোমাদের হাসিও পেতে পারে। রোজালিন্ড রিপ্লাইড, দ্য ডিউক মাই ফাদার, আমার বাবা যিনি রাজা ছিলেন, লাভড হিজ ফাদার ডিয়ারলি, তার বাবাকে অর্থাৎ অরল্যান্ডোর বাবাকে ভীষণ ভালোবাসতেন। এখানে কিন্তু গে রিলেশনশিপের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না, এখানে কিন্তু ওরা বন্ধু ছিল। তোমরা আবার অনেকে এরকম রয়েছে যে এরকম ভাববে যে গে ছিল নাকি, এরকম কিন্তু নয়। সিলিয়া দেন রিমার্কড, সিলিয়া তারপর মন্তব্য করলো, দ্যাট দো হার ফাদার হ্যাড ডিসপ্লেজার ফর ইয়াং অরল্যান্ডো, শি হারসেলফ ডিড নট ফিল সো। সিলিয়া তারপর মন্তব্য করলো, মানে রোজালিন্ড এখানে বলতে চাইছে যে আমার বাবা স্যার রোলান্ডি বয়েসকে ভীষণ ভালোবাসতেন, অর্থাৎ আমি মানে ওই যে বামপক্ষ ইকস্ট ডান পক্ষ অঙ্কে যেমন প্রমাণ করে সেরকমই সিলিয়া প্রমাণ করতে মানে রোজালিন্ড প্রমাণ করতে চাইছে যে যেহেতু আমার বাবা ওর বাবাকে ভীষণ ভালোবাসতো তাই আমি অরল্যান্ডোকে ভালোবেসে ফেলেছি, মানে একটা যুক্তি দিতে চাইছে এরকম করে। এবার সিলিয়া এবার মন্তব্য করছে, সিলিয়ার কিন্তু একটু বুদ্ধিশুদ্ধি রোজালিন্ডের থেকে কিন্তু একটু বেশি। তো সিলিয়া মন্তব্য করছে যে যদিও তার বাবা অরল্যান্ডো এই যুবক অরল্যান্ডোর প্রতি অখুশি, কিন্তু সে নিজে কখনো কিন্তু এরকমটা অনুভব করেনি যে ওকে পছন্দ নয় বা অপছন্দ, এরকম কিন্তু সিলিয়া কখনো অনুভব করেনি। এটা কিন্তু সিলিয়া রোজালিন্ডকে বলছে। ফ্রেডরিক ওয়াজ এনরেজড অ্যাট দ্য সাইট অফ স্যার রোলান্ডি বয়েস সন, ফ্রেডরিক রাগে জ্বলে যেতে লাগলো স্যার রোলান্ডি বয়েসের ছেলেকে দেখার পর থেকে। এনরেজ মানে হচ্ছে ভীষণ রেগে যাওয়া। ফ্রেডরিক স্যার রোলান্ডি বয়েসের ছেলেকে দেখে রাগে জ্বলে যেতে লাগলো। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিশ ডিউক, নির্বাসিত রাজার অনেক বন্ধুর কথা তার মনে পড়ে গেল এর থেকে। হি ওয়াজ লেটলি ডিসপ্লিসড উইথ রোজালিন্ড, কারণ এদের সবাইকে তো হাতের কাছে পেল না, তাই সমস্ত রাগ গিয়ে পড়ছে রোজালিন্ডের উপরে। হি ওয়াজ লেটলি ডিসপ্লিসড উইথ রোজালিন্ড, এবং সবশেষে সে রোজালিন্ডের উপর ক্ষুব্ধ হলো, মানে রেগে গেল। অ্যাজ শি ওয়াজ প্রেইজড ফর হার ভার্চুস, কারণ সে তার গুণের জন্য, সমস্ত রাজ্যের মানুষরা তার গুণের জন্য তাকে প্রশংসা করতো। শি ওয়াজ প্রেইজড ফর হার ভার্চুস অ্যান্ড পিপল পিটেড হার ফর হার ফাদার, তাকে প্রশংসা করা হতো, অর্থাৎ রোজালিন্ডকে প্রশংসা করা হতো তার গুণের জন্য, এবং রাজ্যের লোকেরা তার বাবাকে যেহেতু রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাই রাজ্যের লোকেরা তার প্রতি করুণা করত। মানে সিলিয়া এবং রোজালিন্ডের মধ্যে রাজ্যের লোকেরা কিন্তু রোজালিন্ডকে বেশি ভালোবাসত। নাও অল অফ এ সাডেন, এখন হঠাৎ করে ফ্রেডরিক বিকেম অ্যাংরি অ্যান্ড হি এন্টার দ্য রুম অফ দ্য লেডিস ওয়াইল দে ওয়ার স্টিল ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো। ফ্রেডরিক ভীষণ রেগে গেল এবং ওই দুই মহিলার ঘরে প্রবেশ করলো, যারা কিনা তখনও কাকে নিয়ে কথা বলছিল? অরল্যান্ডোকে নিয়ে কথা বলছিল। সো হি অর্ডার্ড রোজালিন্ড টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট, তাই সে কী করলো? তাই সে রেগে মেগে গিয়ে ঘরে প্রবেশ করলো এবং রোজালিন্ডকে আদেশ করলো যে যাও, তুমি জঙ্গলে যাও, তোমার বাবার সাথে গিয়ে থাকবে যাও। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার, বাট দ্য ডিউক টার্নড এ ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট। সিলিয়া তার বোনের হয়ে অর্থাৎ রোজালিন্ডের হয়ে কাকুতি মিনতি করতে লাগলো, তার বাবার কাছে অনুরোধ করলো যে বাবা ওকে জঙ্গলে পাঠিয়ে দিও না, ও আমার কাছেই থাক, এরকম অনুরোধ কিন্তু করতে লাগলো। কিন্তু তার বাবা যেন তার কোনো কথাই, তার কোনো রকম অনুরোধই কিন্তু তার কানে তুলল না। হি সেড, সে বলল, কি বলল? হি ইজ টু সাটল ফর ইউ, সে তোমার জন্য ভীষণই সূক্ষ্ম। সাটল মানে যতক্ষণ ও আছে ততক্ষণ তোমাকে কিন্তু কেউ প্রশংসা করবে না বা কেউ তোমার গুণের কথা বলবে না। হার স্মুথনেস, তার সৌন্দর্য বা বলতে পারো যে তার স্বভাব। হার সাইলেন্স, তার নীরবতা। হার পেশেন্স, হার ধৈর্য। স্পিক টু দ্য পিপল, যেভাবে সে হার পেশেন্স স্পিক টু দ্য পিপল, যেভাবে সে লোকের সাথে কথা বলে। অ্যান্ড দে পিটি হার, এবং তারা কি করে? তাকে করুণা করে। অর্থাৎ রোজালিন্ড এখানে যতদিন আছে ততদিন এই রাজ্যের লোক কেউ তোমাকে ভালোবাসবে না এবং কেউ তোমার কথা বলবে না, সবসময় কিন্তু রোজালিন্ডের কথাই বলবে, কারণ রোজালিন্ড তোমার থেকে বেশি সুন্দর, যেরকমভাবে কথা বলে সেরকম। তুমি একটা বোকা যে ওর জন্য কাকুতি মিনতি করছো। অ্যান্ড দে পিটি হার, ইউ আর এ ফুল, তুমি একটা বোকা। টু প্লিড ফর হার, যে তার জন্য অনুরোধ করছো এটার জন্য তুমি হচ্ছে একটা বোকা। ফর ইউ উইল সিম মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস ওয়েন শি ইজ গন, যদি ও চলে যায় তাহলে তোমাকে আরও বেশি সুন্দর এবং গুণী দেখাবে। দেয়ারফোর ডোন্ট স্পিক ফর হার, তাই তার হয়ে আর কথা বলো না, মানে তার হয়ে আর ওকালতি করতে এসো না। অ্যান্ড দ্য ডিসিশন আই হ্যাভ টেকেন ইজ ইররিভোকেবল, মানে যেটা নড়চড় হবে না। আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটার আর কোনো রকম নড়চড় হবে না।
এটা কে বলল? ফ্রেডরিক বলল তার মেয়ে সিলিয়াকে। When Celia could not change her father's mind to keep Rosalind in the palace, she decided to accompany Rosalind to the forest of Arden in search of the banished duke. যখন সিলিয়া দেখল যে সে তার বাবার মন পরিবর্তন করতে পারছে না, কোন বিষয়ে? রোজালিন্ডকে প্রাসাদে রাখার বিষয়ে সে তার বাবার মন পরিবর্তন করতে পারছে না, এটা যখন সে দেখলো, সে ডিসাইডেড টু অ্যাকম্প্যানি, সে সিদ্ধান্ত নিয়ে নিল, কি সিদ্ধান্ত নিল? টু অ্যাকম্প্যানি রোজালিন্ড, যে সে রোজালিন্ডের সাথে ফরেস্ট অফ আর্ডেনে অর্থাৎ আর্ডেনের জঙ্গলে যাবে নির্বাসিত রাজার খোঁজে, ইন সার্চ অফ দ্য ব্যানিশড ডিউক। মানে রোজালিন্ডকে একা ছেড়ে দেবে না, রোজালিন্ডের সাথেও যাবে। এবার দেখো এখানেই কিন্তু সিলিয়ার ভালোবাসা রোজালিন্ডের প্রতি কিন্তু প্রকাশ পাচ্ছে, যে ওর বোনকে ওর দিদিকেও কতটা ভালোবাসতো, নিজের প্রাসাদের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে কিন্তু ও রোজালিন্ডের সাথে কষ্টের জীবনটা বেছে নিয়েছে। বিফোর দে সেট আউট, চলে যাওয়ার আগে, দে ডিসাইডেড টু চেঞ্জ their clothes as it would be unsafe for two young ladies to travel alone in rich attire. চলে যাওয়ার আগে মানে প্রাসাদ ছাড়ার আগে তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদের পোশাক পরিবর্তন করবে, কারণ দুজন যুবতী মেয়ের পক্ষে এরকম রাজকীয় পোশাক পরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা ভীষণই অসুরক্ষার বা অসুরক্ষিত একটা ব্যাপার হবে, কারণ রাস্তায় অনেক ডাকাতরা থাকতে পারে, চোর ডাকাত যে কোনো কিছু থাকতে পারে, তারা কিন্তু বিপদে পড়তে পারে। তার জন্য তারা কি করলো, তাদের প্রাণাশঙ্কা বা প্রাণনাশের মতো ঘটনা কিন্তু হতে পারে, তাই জন্য তারা তাদের পোশাক পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। রোজালিন্ড থট দ্যাট ওয়ান কুড ডিসগাইজ হারসেলফ অ্যাজ এ মেল, রোজালিন্ড ভাবলো যে একজন পুরুষের ছদ্মবেশ নেবে, অ্যান্ড সিন্স শি ওয়াজ টলার দ্যান সিলিয়া, যেহেতু সে সিলিয়ার থেকে লম্বা, শি ডিসাইডেড টু ড্রেস অ্যাজ এ কান্ট্রি ল্যাড, সে এক গ্রাম্য ছেলের, কান্ট্রি ল্যাড মানে যে গ্রাম্য ছেলের পোশাক পরার সিদ্ধান্ত নিল। অ্যান্ড সিলিয়া কোড ড্রেস অ্যাজ কান্ট্রি ল্যাস, এবং সিলিয়া কী করবে, একটা গ্রাম্য মেয়ের পোশাক পরবে। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, এবং তারা তাদেরকে কী করবে, ভাই বোন বলে পরিচয় দেবে, অর্থাৎ তারা তাদেরকে ভাই বোন বলবে। মানে রাস্তাঘাটে যদি দুজন মেয়ে এরকমভাবে বেরোয় তাহলে অনেক বিপদের আশঙ্কা রয়েছে, বরং যদি একটা ছেলে তাদের সাথে থাকে তাহলে বিপদটা অনেকটা কমে যায়, এবং সাথে তারা কি বলবে, তারা হচ্ছে ভাই বোন। রোজালিন্ড উড কল হারসেলফ গ্যানিমিড, রোজালিন্ড নিজেকে গ্যানিমিড বলে ডাকবে, অর্থাৎ রোজালিন্ডের নাম এখন থেকে গ্যানিমিড হয়ে গেল। সিলিয়া উড বি কল্ড অ্যালিনা, এবং সিলিয়ার নাম হয়ে গেল অ্যালিনা। এরপর থেকে কিন্তু রোজালিন্ড মানে গ্যানিমিড আর অ্যালিনা তোমরা দেখতে পাবে। ইন দিস ডিসগাইজ, এই ছদ্মবেশে, উইথ মানি অ্যান্ড জুয়েলস, মানি অর্থাৎ টাকা পয়সা এবং গয়নাগাটি নিয়ে, দে সেট আউট অন দেয়ার জার্নি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলের উদ্দেশ্যে তারা রওনা হলো। এ লং ওয়ে ফ্রম দ্য ডিউকস ফ্রেডরিক্স কিংডম, যেটা রাজা ফ্রেডরিকের রাজত্ব থেকে দীর্ঘ পথ ছিল বা অনেকটা দূরে ছিল। দ্য লেডি রোজালিন্ড গ্যানিমিড, ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস, পুট অন অ্যান অ্যাটিটিউড টু হার সিস্টার, হু লিভ দ্য লাক্সারি অফ দ্য প্যালেস ফর দেয়ার ট্রু লাভ টু ইচ আদার। রোজালিন্ড যে কিনা এখন গ্যানিমিড হয়ে গেছে, সে তার বোনের প্রতি একটা অ্যাটিটিউড মানে একটা মেজাজ বজায় রেখেছে, মানে সে বোন ভাইয়ের যেরকম ভালোবাসা থাকে বা দাদার যেরকম বোনের প্রতি ভালোবাসা থাকে, সেরকমই একটা অ্যাটিটিউড রেখেছে, যে শুধুমাত্র তাদের নিজেদের দুই বোনের মধ্যে ভালোবাসার জন্যই কিন্তু সিলিয়া প্রাসাদটা ছেড়েছিল, এবং রোজালিন্ড যাতে একা না যায় ওখানে, তার জন্যই কিন্তু ও প্রাসাদটা ছেড়েছিল, এবং প্রাসাদের সমস্ত সুখ ও কিন্তু ত্যাগ করেছিল শুধুমাত্র রোজালিন্ডের কথা ভেবেই। তাই সে তার প্রতি যত্নশীল হলো, সে একটা মেজাজ রেখেছিল তার বোনের প্রতি। সো দে ওয়াকড অ্যালং, তারা হাঁটতে থাকলো। রোজালিন্ড শোয়িং এ চেয়ারফুল স্পিরিট, রোজালিন্ড শুরুর দিকে ভীষণই একটা চেয়ারফুল, মানে তাকে যাতে ও দমে না যায় যে এতটা পথ তাদেরকে হেঁটে যেতে হবে, তার জন্য কি করলো, তাদেরকে তাকে ভীষণই উল্লাস দেওয়ার জন্য বা আনন্দ রাখার জন্য তাকে উৎসাহ দিতে লাগলো। ইফ হি ওয়াজ দ্য রিয়েল গ্যানিমিড, যেন মনে হলো যে সে সত্যিকারের গ্যানিমিড, দ্য রাস্টিক মানে গিও, অ্যান্ড সাউথ হার্টেড ব্রাদার অফ দ্য ভিলেজ মেইডেন এলিনা, শান্ত গ্রাম্য মহিলা এলিনার ভাই বলেই কিন্তু সে নিজেকে মানে এমনভাবে সে কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করতে লাগলো। ওয়েন দে রিচড the forest of Arden, they did not get the inn or food or the good accommodation that they had got till then.
যখন তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছালো, কারা গেল? রোজালিন্ড আর সিলিয়া যখন আর্ডেনের জঙ্গলে পৌঁছালো, তারা তখন ছদ্মবেশ নিয়েছে, এখন গ্যানিমিড আর এলিনা হয়ে গেছে। তো গ্যানিমিড আর এলিনা যখন ফরেস্ট অফ আর্ডেন অর্থাৎ আর্ডেনের জঙ্গলে পৌঁছালো, দে ডিড নট গেট দ্য ইন, তারা সেখানে সরাইখানাও পেল না, অর ফুড, খাবারও পেল না, অর দ্য গুড অ্যাকোমোডেশন দ্যাট দে হ্যাড গট টিল দেন, বা কোনো ভালো থাকার জায়গাও পেল না যেটা এখনও অবধি তারা পেয়ে এসেছে। মানে জঙ্গলে আসার আগে বা অরণ্যে প্রবেশ করার আগে তারা ভালো খাবার, সরাইখানা এবং সাথে সরাইখানা মানে বলতে পারো হোটেলসের মতো, আর হচ্ছে ভালো থাকার জায়গা পেয়েছিল, কিন্তু জঙ্গলের মতো তো সেসব নেই, তাই জঙ্গলে তারা সেসব পেল না। গ্যানিমিড হু হ্যাড হিতার্থ চিয়ার্ড হার sister confessed that she would cry out of fatigue and hunger. গ্যানিমিড যে কিনা এতক্ষণ অবধি তার বোনকে চিয়ার করছিল, মানে তার বোনকে উৎফুল্ল রাখার চেষ্টা করছিল, তার বোনের মনে সাহস জোগাচ্ছিল যাতে এতটা পথ সে হেঁটে আসতে পারে। এবার যে জঙ্গলে এসে পৌঁছেছে তখন সে তার বোনের কাছে স্বীকার করলো যে সে খিদের জ্বালায় চিৎকার করবে, মানে কেঁদেই ফেলবে, ক্রাই আউট অফ ফাটিগ অ্যান্ড হাঙ্গার, মানে ক্লান্তি এবং ক্ষুধায় সে কেঁদেই ফেলবে। ওয়েন আলিনা ডিক্লেয়ার্ড দ্যাট, যখন আলিনা ঘোষণা করলো যে দ্যাট শি কুড ওয়াক নো ফার্দার, সে আর হাঁটতে পারবে না, রোজালিন ট্রাই টু ফাইন্ড আউট where they could get rest and food. আলিনা যখন ঘোষণা করলো যে সে আর হাঁটতে পারবে না, তার আর হাঁটার ক্ষমতা নেই, তখন গ্যানিমিড খোঁজ করতে লাগলো যে কোথায় সে একটু খাবার পেতে পারে, খাবার এবং বিশ্রামের জায়গা পেতে পারে। বাট দে ওয়ার সার্টেন দ্যাট দে ওয়ার লস্ট, কিন্তু তারা নিশ্চিত ছিল এই ব্যাপারে যে তারা হারিয়ে গেছে। মানে জঙ্গলের মধ্যে বিভিন্ন মানে প্রবেশ করলে কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছি সেটার কোনো মানে ঠিক ঠিকানা থাকে না, কারণ জঙ্গলে তো গাছপালা সব একই রকম দেখতে লাগে, তাই জঙ্গলে মানুষের হারিয়ে যাওয়ার ভয় থাকে, তাই তারাও কিন্তু সেই জিনিসটার সম্পর্কে নিশ্চিত হলো যে তারা হারিয়ে গেছিল। জাস্ট দেন, ঠিক তারপরেই দে মেট এ কান্ট্রিম্যান, তাদের একটা গ্রাম্য লোকের সাথে দেখা হলো ওই জঙ্গলের মধ্যেই কিন্তু, অ্যান্ড আস্কড হিম, এবং তাকে জিজ্ঞাসা করলো ওয়্যার দে কুড গেট সাম ফুড অ্যান্ড এ প্লেস টু রেস্ট ইন এক্সচেঞ্জ অফ মানি অর গোল্ড, তাকে জিজ্ঞাসা করলো যে তারা কোথায় গেলে একটু খাবার এবং একটা বিশ্রামের জায়গা পাবে, খাবার মানে টাকা বা সোনার পরিবর্তে। হি সেইড দ্যাট হি ওয়াজ দ্য সার্ভেন্ট অফ এ শেফার্ড, সে বলল যে সে একটা মেষপালকের চাকর, হু ওয়াজ গোয়িং টু সেল অফ হিজ হাউস, যে কিনা তার বাড়িটা বিক্রি করে দিতে চলেছে, অর্থাৎ মেষপালক যে তার বাড়িটা বিক্রি করে দিতে চলেছে, জঙ্গলেই সে রয়েছে। সো দে ডিড নট হ্যাভ মাচ টাইম টু এন্টারটেইন দেম, তাই তাদের কাছে বেশি সময় নেই তার সাথে কথা বলার জন্য। বাট ইফ মানে রোজালিন্ড এবং সিলিয়ার সাথে যে তারা কথা বলবে তাই তাদের কাছে অত বেশি সময় নেই। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়্যার ওয়েলকাম টু দেয়ার হাউস, যদি তারা চায় তাহলে তাদের বাড়িতে স্বাগত, মানে রোজালিন এবং সিলিয়া চাইলে তাদের বাড়িতে যেতে পারে। দে ফলোড দ্য ম্যান, তারা লোকটাকে অনুসরণ করলো, অ্যান্ড বট দ্য হাউস, এবং বাড়িটা কিনে নিল, অ্যান্ড দ্য শিপ, এবং ভেড়াগুলোকেও কিনে নিল, অ্যান্ড অলসো টুক দ্য ম্যান টু ওয়েট অন দেম, এবং লোকটাকেও তাদের কাজের জন্য রেখে দিল ওখানে ওই বাড়িতে। দাস দে ডিসাইডেড টু স্টে till they could find the part of the forest where the banished duke stayed with his followers, যে এইভাবে তারা জঙ্গলের ওই অংশে থাকার সিদ্ধান্ত নিল, ওই বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল যতক্ষণ না তারা নির্বাসিত রাজা এবং তার অনুগামীদের খুঁজে পাচ্ছে, যে তারা অরণ্যের কোন অংশে রয়েছে সেটা যতক্ষণ না খুঁজে বের করছে ততক্ষণ তারা ওখানে থাকার সিদ্ধান্ত নিল। The two sisters settled in their new cottage life very comfortably and fancied themselves to be the shepherd and shepherdess. ওই দুই বোন কি করলো, তাদের নতুন কুঁড়ে ঘরে খুবই আরামে থাকতে লাগলো এবং নিজেদেরকে মেষপালক এবং মেষপালিকা ভাবতে লাগলো, shepherd and shepherdess. Yet sometimes, যদিও কখনো সখনো মাঝে মাঝে গ্যানিমিড রিমেম্বার দ্য ইউথ অরল্যান্ডো, গ্যানিমিডের ওই যুবক অরল্যান্ডোর কথা মনে পড়তো, অ্যান্ড থট দ্যাট হি ওয়াজ সো ফার অ্যাওয়ে ফ্রম হার, এবং সে ভাবতো যে সে অরল্যান্ডো তার থেকে কত দূরে। বাট ইট সুন কেম টু লাইট দ্যাট হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন ফলোয়িং সার্টেন সার্কামস্ট্যান্সেস, কিন্তু দেখা গেল যে পরিস্থিতির চক্রে বা ঘটনাচক্রে সেও
ফরেস্ট অফ আর্ডেনে অর্থাৎ আর্ডেনের জঙ্গলে এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ অরল্যান্ডো ওই জঙ্গলে এসে উপস্থিত হয়েছে, মানে দুই বোনও ফরেস্ট অফ আর্ডেনে এসছে, সাথে অরল্যান্ডোও কিন্তু চলে এসছে পরিস্থিতির চাপে পড়ে। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ স্যার রোল্যান্ডি বয়েস। অরল্যান্ডো ছিল স্যার রোল্যান্ডি বয়েসের ছোট ছেলে। অ্যান্ড ওয়েন হি ডাইড হি প্লেসড অরল্যান্ডো ইন দ্য কাস্টাডি অফ হিজ এল্ডার সন, রিকোয়েস্টিং হিম টু ব্রিং আপ হিজ ব্রাদার উইথ প্রপার কেয়ার। অরল্যান্ডো হচ্ছে স্যার রোল্যান্ডি বয়েসের ছোট ছেলে। যখন সে মারা যায়, অর্থাৎ স্যার রোল্যান্ডি বয়েস যখন মারা যায়, তখন তার দায়িত্ব দিয়ে যায় তার বড় দাদা আর উপর, এবং তাকে বলে যে তাকে তার সঠিক যত্ন নিতে। অলিভার দ্য এল্ডার ব্রাদার, বড় ভাই অলিভার, হাউএভার ডিড নট কিপ দ্য রিকোয়েস্ট অফ হিজ ফাদার, তার বাবার অনুরোধ সে রাখে না। অ্যান্ড লাইকওয়াইজ ডিড নট এডুকেট অরল্যান্ডো ইন এ স্কুল, এবং একইভাবে যেহেতু সে অরল্যান্ডোর যত্ন নিত না, এবং একইভাবে সে অরল্যান্ডোকে স্কুলেও পাঠায় না। অরল্যান্ডো ইভেন উইথআউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিজ ব্রাদার গ্রিউ আপ টু বি এ ফাইন ম্যান, এবং অরল্যান্ডো তার ভাইয়ের যত্ন ছাড়াই, কোনো রকম শিক্ষা দীক্ষা ছাড়াই একজন ভালো সুপুরুষ হয়ে ওঠে, মানে একটি ভালো মানুষ পরিণত হয়। অ্যান্ড অলিভার হেটেড হিম ফর দ্যাট, এবং অলিভার তার জন্য তাকে ঘৃণা করে, অর্থাৎ অলিভারের থেকেও ভালো গুণ বা ভালো ব্যক্তি হিসাবে প্রকাশ করে হচ্ছে অরল্যান্ডো, এবং তাই অরল্যান্ডোর উপর এত রাগ, এত ঘৃণা করে থাকে। হি ওয়াজ দ্য ওয়ান হু হ্যাড অ্যারেঞ্জড ফর দ্য ফাইট, মানে সেই কী করেছিল, ওই লড়াইটার আয়োজন করেছিল, মানে ওই রেসলিং ম্যাচের আয়োজন অলিভারই করেছিল। অ্যাজ হি ওয়ান্টেড টু গেট রিড অফ হিজ ইয়ঙ্গার ব্রাদার, যেহেতু সে তার ভাইয়ের হাত থেকে মুক্তি চেয়েছিল, মানে ভাইয়েরকে তার ঘাট থেকে ঝেড়ে ফেলার জন্য, তার জন্য কী করলো, সে ওই যুদ্ধটার আয়োজন করেছিল যাতে ওই লড়াইয়েও মারা যায়। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট, অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ, কিন্তু যেহেতু ভাগ্য তার সহায় ছিল, অরল্যান্ডো রেসলিং ম্যাচটা জিতে গেল। নেভার দিলেস অরল্যান্ডো ওয়াজ স্যাড অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিজ ব্রাদার অ্যান্ড বিইং ফ্রেন্ডলেস হি উইশ নট টু লিভ। যাই হোক, অরল্যান্ডো কিন্তু আবার তার ভাইকে ভীষণ ভালোবাসতো, মানে অলিভারকে ভালোবাসতো, এবং তার ভাইয়ের এইরকম আচরণ দেখে সে ভীষণ কষ্ট পায়, এবং তার এই যে বন্ধুহীন অবস্থা, এবং সেই অবস্থাতে সে মরে যেতে চেয়েছিল, তার জন্যই কিন্তু সেই লড়াইটা করতে রাজি হয়ে গিয়েছিল। When Oliver heard of the victory news of his younger brother Orlando, his jealousy knew no bounds. যখন অলিভার তার ভাইয়ের অর্থাৎ অরল্যান্ডোর জয়ের কথা শুনলো, তার ঈর্ষার আর কোনো সীমা রইল না। জেলাসি মানে হচ্ছে যে সে রাগে জ্বলে পুড়ে যেতে লাগলো, হিংসে করতে লাগলো ওর ভাইকে, আরও তার হিংসের আর কোনো বাঁধ রইল না, মানে ও যতটা নিজের রাগটাকে চেপে রাখার চেষ্টা করেছিল, সেটা আর ও চেপে রাখতে পারলো না। হি ভোট টু বার্ন হিজ ব্রাদার অ্যালাইভ ইন হিজ চেম্বার ওয়াইল হি স্লিপড, সে সিদ্ধান্ত নিল যে সে শপথ নিল, ভোট মানে হচ্ছে শপথ নেওয়া, সে শপথ নিল যে সে তার ভাইকে জীবন্ত পুড়িয়ে মারবে যখন সে তার ঘরে ঘুমাবে, অর্থাৎ রাত্রিবেলাতে তার ভাই যখন ঘরে ঘুমাবে সেই সময় সে তার ভাইকে জীবন্ত জ্বালিয়ে মারবে বা পুড়িয়ে মারবে। দিস ওয়াজ ওভারহার্ড বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্টস অফ স্যার রোল্যান্ডি বয়েস, এই কথাটা স্যার রোল্যান্ডি বয়েসের এক বৃদ্ধ চাকর বা পুরনো চাকর শুনে ফেলেছিল। অ্যান্ড হি অ্যাট ওয়ান্স সেট আউট টু ওয়ার্ন অরল্যান্ডো অফ দিস ইম্পেন্ডিং ডেঞ্জার, তাই সে সঙ্গে সঙ্গে অরল্যান্ডোকে সতর্ক করার জন্য, এই আসন্ন বিপদে অরল্যান্ডোকে সতর্ক করার জন্য তার কাছে গেল, তার উদ্দেশ্যে রওনা হলো। হি হ্যাড এ স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো অ্যাজ হি ভেরি মাচ রিজেম্বলড হিজ ফাদার, তার অর্থাৎ স্যার রোল্যান্ডি বয়েসের এই পুরনো চাকরের অরল্যান্ডোর প্রতি একটা বিশেষ স্নেহ ছিল, স্পেশাল অ্যাফেকশন স্নেহ ছিল, কারণ অরল্যান্ডোর সাথে তার বাবার বেশ সদৃশ্য ছিল, এবং সে যেহেতু অনেক দিন ধরে অরল্যান্ডো কে মানুষ করছে ছোটোবেলা থেকে, এবং সাথে স্যার রোল্যান্ডি বয়েসের কাছে অনেক দিন ধরে কাজ করছে, তাই অরল্যান্ডোকে সে বিশেষ স্নেহ করত। হেন্স as soon as he saw Orlando he broke into passionate exclamations, অতঃপর সে যেইমাত্র অরল্যান্ডোকে দেখলো সেই সঙ্গে সঙ্গে সে আবেগপ্রবণ হয়ে বলে উঠল, ও মাই জেন্টল মাস্টার, ও আমার শান্ত বা নম্র প্রভু, ও মাই সুইট মাস্টার, আমার মিষ্টি মালিক, ও ইউ মেমোরি অফ স্যার রোল্যান্ডি বয়েস, ও তুমি স্যার রোল্যান্ডি বয়েসের স্মৃতি,
ওয়াই আর ইউ ভার্চুয়াস, তুমি কেন এত গুণী? ওয়াই আর ইউ জেন্টেল স্ট্রং অ্যান্ড ভ্যালিয়েন্ট, কেন তুমি এত নম্র শক্তিশালী, কেন তুমি এত নম্র শক্তিশালী এবং বীর? অ্যান্ড ওয়াই উড ইউ বি সো ফন্ড টু ওভারকাম দ্য ফেমাস রেসলার, ওই বিখ্যাত রেসলার অর্থাৎ মল্লযোদ্ধার সঙ্গে তুমি এত ভালো কী করে পেরে উঠলে, মানে এই মল্লযোদ্ধাকে তুমি কেন এত সহজে পরাস্ত করলে? ইয়োর প্রেইজ ইজ কাম টু সুইফটলি হোম বিফোর ইউ, তোমার প্রশংসার কথা বা তোমার জয়ের কথা তুমি বাড়ি আসার আগেই বাড়িতে চলে এসছে। অরল্যান্ডো কুড নট কম্প্রিহেন্ড হোয়াট দ্য ম্যাটার ওয়াজ, অরল্যান্ডো বুঝতে পারলো না যে ব্যাপারটা কী হয়েছে। অ্যান্ড দ্য সার্ভেন্ট explained to him the reason of his concern, stating the plan of his brother to burning him in his own chamber. এবং ভৃত্যটা অর্থাৎ চাকরটা কী করলো, তাকে কারণটা বলল যে কেন সে এত উদ্বিগ্ন তার প্রতি, তার উদ্বেগের কারণটা তাকে বলল যে তার ভাই তাকে নিজের শোবার ঘরে পুড়িয়ে মারতে চায়। অ্যাডাম অ্যাজ দ্য সার্ভেন্ট ওয়াজ নেমড, ওই চাকরটার নাম ছিল অ্যাডাম, সে অরল্যান্ডোকে উপদেশ দিল, অ্যাডভাইসড অরল্যান্ডোকে উপদেশ দিল টু ফ্লি দ্য প্লেস, সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড হি নোয়িং ভেরি ওয়েল দ্যাট অরল্যান্ডো হ্যাড নো মানি, সে খুব ভালো করে জানতো যে অরল্যান্ডোর কাছে কোনো টাকা নেই। ব্রট হিম হোয়াট এভার মানি হি হ্যাড সেভড ফর ফিউচার ইউজ, ভবিষ্যতের কাজে লাগবে বলে এরকম যে টাকা সে জমিয়েছিল সেই টাকাটা পুরোটা সে অরল্যান্ডোর হাতে তুলে দিল। সেইং দ্যাট, বলল যে হি গেভ দ্য গোল্ড, এখানে দেখো saying that he gave the gold amounting to 500 crowns to Orlando and requested Orlando to allow him to be his servant and promised that though he looked old he would take good care of Orlando and work for him. এবং সে কী করলো, তার কাছে মানে ওই অ্যাডামের কাছে যে 500 ক্রাউন্স ছিল অর্থাৎ 500 ক্রাউন্স ছিল, সেটা পুরোপুরি অরল্যান্ডোর হাতে তুলে দিল এবং অরল্যান্ডোকে অনুরোধ করলো যে তুমি আমাকেও তোমার সাথে নাও, যদিও আমাকে দেখে মনে হচ্ছে যে আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু তাও আমি তোমার ভালো যত্ন নিতে পারবো, তাই তুমি আমাকে তোমার সাথে নাও। অরল্যান্ডো ওয়াজ প্লিজড, অরল্যান্ডো ওয়ার্ক ফর হিম, মানে তার জন্য কাজও করে দেবে আবার সাথে তার যত্নও নেবে, এটা ওই বৃদ্ধ চাকরটা বলল, মানে ওকে ভীষণ ভালোবাসতো, যেহেতু স্যার রোল্যান্ডি বয়েজের কাছে এতদিন কাজ করেছে, তাই অরল্যান্ডোর এই বিপদে কিন্তু চাকরটা ওর পাশে দাঁড়ালো। অরল্যান্ডো ওয়াজ প্লিজড অ্যান্ড গ্রেটফুল অ্যাট দ্য faithfulness of Adam whom he addressed as good old man, and at once they set out with the promise that he would find some work before they had spent the savings that Adam had given him. অরল্যান্ডো কী করলো, এই চাকরের অরল্যান্ডো ওয়াজ প্লিজড অ্যান্ড গ্রেটফুল অ্যাট দ্য ফেথফুলনেস অফ অ্যাডামের এই বিশ্বস্ততায় অরল্যান্ডো ভীষণই আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল এবং তার প্রতি কৃতজ্ঞ হয়েছিল যে একটা মানুষ তাকে তার সর্বস্ব দিয়ে দিল। উইথ দ্য প্রমিস, এবং তাকে সে প্রমিস করলো, হুম হি অ্যাড্রেসড অ্যাজ গুড ওল্ড ম্যান, যাকে সে ভালো বুড়ো লোক বলে সম্বোধন করলো। অ্যান্ড অ্যাট ওয়ান্স, এবং সঙ্গে সঙ্গে দে সেট আউট উইথ দ্য প্রমিস, এবং তারা যাত্রা শুরু করে দিল, মানে ওখান থেকে পালিয়ে গেল। কি প্রমিস করলো অরল্যান্ডোকে, এবং তার আগে সে প্রমিস করলো যে মানে তার আগে সে অ্যাডামকে কথা দিল অরল্যান্ডো যে সে যে টাকাটা দিয়েছে সেটা খরচ করার আগে সে কোনো না কোনো কাজ খুঁজে নেবে। দ্য টু মাস্টার অ্যান্ড সার্ভেন্ট, এই দুজন মাস্টার এবং সার্ভেন্ট অর্থাৎ মালিক এবং চাকর ট্রাভেল লং টিল দে রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন, দীর্ঘ পথ তারা হেঁটে আসলো যতক্ষণ না তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছায়। অ্যান্ড দে ওয়্যার অলসো অ্যাজ টায়ার্ড অ্যান্ড হাংরি অ্যাজ দ্য টু সিস্টার্স হ্যাড বিন, ওই দুই বোন যেরকম ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিল সেরকমই তারাও কিন্তু ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে গেল। দে ট্রাইড ইন ভেইন টু ফাইন্ড এ শেল্টার, তারা ব্যর্থভাবে একটা আশ্রয় খোঁজার চেষ্টা করলো, অ্যান্ড ফুড, এবং খাবার খোঁজার চেষ্টা করলো। অ্যাট লাস্ট ওয়েন অ্যাডাম কুড গো নো ফার্দার অরল্যান্ডো ক্যারিড হিম ইন হিজ আর্মস টু দ্য শেল্টার অফ এ ট্রি, এবং সবশেষে যখন অ্যাডাম আর চলতে পারছিল না তখন অরল্যান্ডো ওকে কোলে তুলে নিয়ে গিয়ে একটা গাছের ছায়ায় শুইয়ে দিল। অ্যান্ড চিয়ার্ড হিম সেইং, এবং তাকে মানে
তার মনে সাহস জোগানোর জন্য তাকে বলল, চিয়ার করলো তাকে। কি বলল? গুড ওল্ড ম্যান, ভালো বুড়ো লোক, রেস্ট ইয়োর ওয়ারি লিমস, তোমার ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এখানে বিশ্রাম নাও, হিয়ার আওয়াইল মানে বেশ কিছুক্ষণ এখানে বিশ্রাম নাও, অ্যান্ড ডোন্ট টক অফ ডাইং, এবং মরে যাওয়ার কথা বলো না। হয়তো এর আগে এখানে তো পুরো প্যাসেজটা নেই, এটা তো মানে শর্ট করে দেওয়া হয়েছে, সামারি মতো বলতে পারো। তো এখানে তো পুরোটা নেই, হয়তো এর আগে অ্যাডাম বলেছিল যে আমি মরে যাব, এইরকম হয়তো কথা বলেছিল। তাই এখানে বলছে যে ভালো বুড়ো লোক, তুমি এখানে গাছের ছায়ায় কিছুক্ষণ তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ক্লান্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিশ্রাম দাও এবং মরে যাওয়ার কথা বলো না। অরল্যান্ডো দেন সার্চ ফর ফুড অ্যান্ড বাই চান্স কেম আপন দ্য কোম্পানি অফ দ্য ডিউক অ্যান্ড হিজ ফ্রেন্ডস। অরল্যান্ডো দেন সার্চ ফর ফুড মানে যেরকমভাবে রোজালিন্ড এবং সিলিয়া ওই পরিস্থিতির চাপে পড়ে বা ঘটনাচক্রে জঙ্গলে এসেছিল, ফরেস্ট অফ আর্ডেনে এসেছিল, সেরকমভাবে একইভাবে একটা কারণবশত অরল্যান্ডো এবং তার চাকর অ্যাডাম সেখানে কিন্তু ওই ফরেস্ট অফ আর্ডেনে এসে উপস্থিত হলো। অরল্যান্ডো দেন সার্চ ফর ফুড, অরল্যান্ডো তারপর খাবারের খোঁজ করলো। অ্যান্ড বাই চান্স কেম আপন দ্য কোম্পানি অফ দ্য ডিউক অ্যান্ড হিজ ফ্রেন্ড, এবং ঘটনাচক্রে এবং হঠাৎ করে সে ডিউক মানে রাজা এবং তার বন্ধুদের সামনে এসে উপস্থিত হলো, তাদের সাথে দেখা হয়ে গেল, কেম আপন মনে হচ্ছে তাদের সাথে পরিচয় হয়ে গেল। ওয়েন অরল্যান্ডো রিচ দেয়ার, যখন অরল্যান্ডো সেখানে পৌঁছালো, ইট ওয়াজ ডিনার টাইম, এটা ছিল রাতের খাবার সময়। দ্য ডিউক হ্যাড স্যাট ডাউন ফর ডিনার, রাজা খাবার খেতে বসেছিলেন, রাতের খাবার খেতে বসেছিলেন। অরল্যান্ডো ফাইন্ডিং ফুড, অরল্যান্ডো খাবার খুঁজে পেয়ে ড্রিউ হিজ শোর্ড, তার তরোয়ালটা বের করলো, টু গ্র্যাব দ্য ফুড ফ্রম দ্য ডিউক, রাজার কাছ থেকে খাবারটা ছিনিয়ে নেওয়ার জন্য, অ্যান্ড হিজ মেন। অরল্যান্ডো ফাইন্ডিং ফুড ড্রিউ হিজ শোর্ড টু গ্র্যাব দ্য ফুড ফ্রম দ্য ডিউক অ্যান্ড হিজ মেন। খাবার খুঁজে পেয়ে বা খাবার দেখতে পেয়ে অরল্যান্ডো তার তরোয়ালটা বের করলো রাজা এবং তার লোকেদের কাছ থেকে খাবারটা ছিনিয়ে নেওয়ার জন্য। হি চার্জড দেম নট টু টাচ এ মর্সেল, সে তাদেরকে বলল মানে হুমকি দিল বা ভয় দেখালো যে খাবারের একটুখানিও ফোঁটা যেন বা খাবারের এক কোনাও যেন তারা স্পর্শ না করে। দ্য ডিউক ওয়াজ কাইন্ড অ্যান্ড আস্কড হিম দ্য রিজন ফর হিজ রুড বিহেভিয়ার, রাজা ছিল দয়ালু এবং সে তাকে কারণটা জিজ্ঞাসা করলো, তার এই রুক্ষ কারণের পিছনে কি কারণ আছে, তার এরকম রুক্ষ আচরণের পিছনে কি কারণ আছে সেটা রাজা তাকে জিজ্ঞাসা করলো। হি ওয়ান্টেড টু নো ইফ ইট ওয়াজ ডিউ টু হাঙ্গার অর ডিড হি ডিসপাইজ দ্য কার্টেসি নোন টু সিভিল ম্যান, রাজা তার কাছে জানতে চাইল যে তার কি প্রচণ্ড খিদে পেয়েছে বা খিদের জ্বালায় সে এরকম আচরণ করছে, নাকি সভ্য মানুষের মতো আচরণ করতে সে ভুলে গেছে। অরল্যান্ডো রিপ্লাইড দ্যাট অ্যাজ হি ওয়াজ ডাইং আউট অফ হাঙ্গার হি had thought that in this wild forest he had to put up such behavior in order to get food. যেহেতু অরল্যান্ডো উত্তর দিল, যেহেতু তার খিদে প্রাণ চলে যাচ্ছে, খিদে তার প্রাণ যায় অবস্থা, তাই সে ভেবেছিল যে এই বন্য জঙ্গলে বা এই বন্য অরণ্যে তাকে এই রকম আচরণ করতে হবে খাবার পাওয়ার জন্য, তার জন্য সে এরকম আচরণ করেছে। দ্য ডিউক স্পোক টু হিম কাইন্ডলি অ্যান্ড আস্কড হিম টু সিট ডাউন ফর ডিনার, রাজা তার সাথে নম্রভাবে কথা বলল এবং বলল যে সে চাইলে তাদের সাথে খাবারে বসতে পারে, খেতে বসতে পারে। অরল্যান্ডো দেন স্পোক অফ অ্যাডাম, অরল্যান্ডো তারপর অ্যাডামের কথা বলল, অ্যান্ড ডিক্লেয়ার দ্যাট দো হি ওয়াজ হাংরি হি উড নট টাচ দ্য ফুড আনলেস অ্যাডাম ওয়াজ ফেড, সে ততক্ষণ খাবার গ্রহণ করবে না, সে বলল যে যদিও সে ক্ষুধার্ত সে ততক্ষণ খাবার গ্রহণ করবে না যতক্ষণ না অ্যাডামকে খাওয়ানো হচ্ছে। দ্য ডিউক টোল্ড টু ব্রিং হিজ ফ্রেন্ড অ্যান্ড সেইড দ্যাট দে উড ওয়েট ফর দেম, রাজা তারপর বলল যে তোমার বন্ধুকে নিয়ে আসো এবং আমরা তোমার বন্ধুর জন্য অপেক্ষা করব। অরল্যান্ডো ওয়েন্ট কুইকলি, অরল্যান্ডো দ্রুত গেল, ব্রট দ্য ওল্ড ম্যান, ওই বুড়ো লোকটাকে আনলো, অ্যান্ড দেন বোথ অফ দেম অ্যালং উইথ দ্য ডিউক হ্যাড ফুড টু দেয়ার স্যাটিসফ্যাকশন, এবং তারা দুজন মিলেই রাজার সাথে তৃপ্তি করে খাবার খেলো। স্যাটিসফ্যাকশন হচ্ছে সন্তুষ্টি করে তাদের খাবারটা খেলো। অ্যাডাম অন হ্যাভিং ফুড রিগেইনড হিজ লস্ট স্ট্রেংথ, অ্যাডাম খাবার খাওয়ার পর তার হারানো শক্তি ফিরে পেল। আফটার ডিনার, রাতের খাবার পর, দ্য ডিউক আস্কড অরল্যান্ডো অ্যাবাউট হিম,
রাজা অরল্যান্ডোকে তার সম্বন্ধে জিজ্ঞাসা করলো। অ্যান্ড ওয়েন হি কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ হিজ ফ্রেন্ডস সন, যখন সে জানতে পারলো যে অরল্যান্ডো তার বন্ধুর ছেলে, হি টুক অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম আন্ডার হিজ কেয়ার, সে অরল্যান্ডো এবং অ্যাডামকে তার নিজের আশ্রয়ে নিয়ে নিল। আফটার এ ফিউ ডেজ ওয়াইল রোমিং ইন দ্য ফরেস্ট, বেশ কিছুদিন যাওয়ার পর, বেশ কিছুদিন ধরে, আফটার ফিউ ডেজ মানে বেশ কিছুদিন পরে, while roaming in forest, জঙ্গলে ঘোরার সময়, Ganymede and Alina were surprised to see Rosalind's name carved on the bark of the trees. Ganymede এবং অ্যালিনা দেখে অবাক হলো যে রোজালিন্ডের নাম গাছের ছালের মধ্যে খোদাই করে লেখা রয়েছে, কার্ভড। অ্যান্ড লাভ সনেটস, এবং কী লেখা রয়েছে, শুধু রোজালিন্ডের নাম না, প্রেমের কবিতাও লেখা রয়েছে। অল অ্যাড্রেস টু রোজালিন্ড, এই সব কিছুই রোজালিন্ডকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। অ্যাটাচ টু দেম, যেটা ওই শুধুমাত্র রোজালিন্ডের নাম না, রোজালিন্ডের নামের সাথে কিছু প্রেমের কবিতাও লেখা রয়েছে, যেটা রোজালিন্ডকে অ্যাড্রেস করে ওই গাছের ছালের মধ্যে, বা রোজালিন্ডকে সম্বোধন করে গাছের ছালের মধ্যে লেখা হয়েছে। When they were wondering how it was possible in the forest to have Rosalind's name carved, they met Orlando. যখন তারা অবাক হলো যে এটা কিভাবে সম্ভব যে জঙ্গলের মধ্যে রোজালিন্ডের নাম লেখা, সেটা কি করে সম্ভব, তারা এসব নিয়ে বিস্ময় প্রকাশ করছিল। দে মেট অরল্যান্ডো, তাদের দেখা হলো অরল্যান্ডোর সাথে। অ্যান্ড কুড ইজিলি রেকগনাইজ হিম অ্যাজ হি ওয়াজ ওয়্যারিং দ্য চেন, এবং তাকে খুব সহজেই চিনতে পারলো যেহেতু সে চেনটা পরেছিল। অ্যান্ড কুড ইজিলি রেকগনাইজ হিম অ্যাজ হি ওয়াজ ওয়্যারিং দ্য চেন, এবং খুব সহজেই অরল্যান্ডোকে তারা চিনতে পারলো কারণ সে ওই রোজালিন্ডের দেওয়া চেনটা তার গলায় পড়েছিল। গিভেন আর্লিয়ার বাই রোজালিন্ড, যেটা এর আগে রোজালিন্ড অরল্যান্ডোকে দিয়েছিল, অ্যারাউন্ড হিজ নেক, তার গলায়। বাট অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম, কিন্তু অরল্যান্ডো তাদেরকে চিনতে পারলো না, রোজালিন্ড আর সিলিয়াকে চিনতে পারেনি, কারণ ওরা ছদ্মবেশ নিয়েছে তার জন্য, বিকজ অফ দেয়ার ডিসগাইজ, তাদের ছদ্মবেশের জন্য। হি ডিসকভার্ড এ লাইকনেস, বাট দেয়ার ওয়াজ আ ডিসপোজিশন ইন ফিয়ার রোজালিন্ড হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ, সে ওই রোজালিন্ডের মধ্যে মানে একটা মিল খুঁজে পেল। হি ডিসকভার্ড এ লাইকনেস, সে মনে করলো যে গ্যানিমিড এবং রোজালিন্ডের মধ্যে কিছু একটা মিল রয়েছে। বাট দেয়ার ওয়াজ এ ডিসপোজিশন ইন ফেয়ার রোজালিন্ড হুইচ ওয়াজ মিসিং ইন দ্য ইউথ, রোজালিন্ডের মধ্যে একটা জিনিস, এমন একটা জিনিস ছিল যেটা এই যুবকের মধ্যে নেই, সেটাও সে বুঝতে পারল। রোজালিন্ড অন দ্য আদার হ্যান্ড টিজড হিম, সেইং দ্যাট শি ওয়াজ ইন সার্চ অফ এ সার্টেন ইউথ who had spoiled the bark of the trees by writing the name of his lady love and attaching love poems to that effect. Rosalind on the other hand, অপরদিকে রোজালিন্ড তাকে কিন্তু তার পরিচয়টা দেয়নি এবং সে কিন্তু বলেছে যে সে গ্যানিমিড। রোজালিন্ড অপরদিকে তাকে বিরক্ত করলো বা উত্তক্ত করতে লাগলো, টিজড হিম সেইং, এটা বলে উত্তক্ত করলো, দ্যাট শি ওয়াজ ইন সার্চ অফ এ সার্টেন ইউথ, সে এমন একটা যুবকের খোঁজে রয়েছে, হু হ্যাড স্পয়েলড দ্য বার্ক অফ ট্রিজ, যে কিনা গাছের ছালগুলোকে নষ্ট করেছে, বাই রাইটিং দ্য নেম অফ হিজ লেডি লাভ, তার প্রেমিকার নাম লিখে, অ্যান্ড অ্যাটাচিং লাভ পোয়েমস টু দ্যাট এফেক্ট, এবং সেই উদ্দেশ্যে সে কী করেছে, লাভ পোয়েমস অর্থাৎ প্রেমের কবিতাগুলো এখানে যোগ করেছে। She even declared that, সে এমনকি এটাও ঘোষণা করলো, that if she found the lover she would have given him some advice, সে এটাও বললো যে প্রেমিক এই গাছে তার প্রেমিকার নাম লিখে গাছের ছালগুলোকে নষ্ট করেছে, যদি তার সাথে তার দেখা হয় তাহলে সে তাকে কিছু উপদেশ দেবে। Orlando told them that it was he who had done all these things. অরল্যান্ডো তাদেরকে বলল, অর্থাৎ গ্যানিমিড এবং আলিনাকে বলল যে সেই হলো সেই ব্যক্তি, মানে অরল্যান্ডোই হলো সেই ব্যক্তি যে কিনা এই সমস্ত জিনিসপত্রগুলো করেছে। কোন জিনিসগুলো? ওই গাছের মধ্যে রোজালিন্ডের নাম খোদাই করে লিখেছে এবং প্রেমের কবিতা লিখেছে। অ্যান্ড রিকোয়েস্টেড রোজালিন্ড টু গিভ হিম সাম অ্যাডভাইস, এবং রোজালিন্ডকে অনুরোধ করলো, কারণ রোজালিন্ডকে তো ও জানে না যে ও হচ্ছে আসলেই সত্যিকারের রোজালিন্ড, ও ভাবছে যে ও গ্যানিমিড, এবং গ্যানিমিডকে সে অনুরোধ করলো যে তাকে কিছু উপদেশ দেওয়ার জন্য। রোজালিন্ড আস্কড হিম টু কাম টু দেয়ার কটেজ টু প্লে এ গেম, রোজালিন্ড তাকে বলল যে তুমি আমাদের কুঁড়ে ঘরে আসো একটা খেলা খেলার জন্য। ইন হুইচ রোজালিন্ড ইন হার মেল অ্যাটায়ার উড ফেইন টু বি হিজ লেডি লাভ, যে রোজালিন্ড পুরুষের ছদ্মবেশে তার প্রেমিকা হওয়ার ভান করবে। ফেইন মানে হচ্ছে ভান করা। উইথ অল শর্টস অফ ফেমিনাইন প্র্যাঙ্কস অ্যান্ড উইমস, মানে মহিলাদের যেরকম স্বভাব সুলভ বা স্বভাব
খচিত বা বলতে পারো যে স্বভাববশত মহিলারা যেরকম হাসি ঠাট্টা করে সেই রকমই ও হাসি ঠাট্টা করবে। এবং অ্যান্ড অরল্যান্ডো উড উ হার অ্যাজ এ জেনুইন লাভার, এবং অরল্যান্ডো তাকে একজন সত্যিকারের প্রেমিক হিসাবে তার মনের কথা তাকে বলবে। অর্থাৎ রোজালিন, যে কিনা সত্যিকারের রোজালিন, চাইলেই অরল্যান্ডোকে কিন্তু বলে দিতে পারতো, কিন্তু না, ও অরল্যান্ডোকে কিন্তু বলেনি যে ও আসলে সত্যিকারেরই রোজালিন। ও বলল যে ও অরল্যান্ডোকে কিছু উপদেশ দেবে, এবং তারপরে বলল যে তাদের কটেজে ডাকলো কিছু গেম খেলার জন্য, এবং সে বলল যে সে রোজালিন্ড হওয়ার ভান করবে, এবং অরল্যান্ডো যদি ওর মনের কথা ওকে বলতে পারে তাহলে গিয়ে ওর এই প্রেমিক দশাটা সে সেরে যাবে। When he would experience the whimsicality of the young lady love, he would be ashamed of his love for her and thus be cured of her love. When he would experience the whimsicality of the young lady love, মানে যখন সে বুঝতে পারবে যে তার প্রেমিকাও তাকে কতটা ভালোবাসে, হি উড বি অ্যাসেমড অফ হিজ লাভ, সে তার ভালোবাসায় লজ্জিত হবে, অ্যান্ড দাস বি কিওর্ড অফ লাভ, তাহলে তার এই ভালোবাসায় আক্রান্ত হওয়ার যে অবস্থাটা সেটা সেরে যাবে। সো অ্যাজ ফিক্সড, তাই কথা মতো এভরিডে অরল্যান্ডো কেম ওভার টু দ্য কটেজ অ্যান্ড উড গ্যানিমিড অ্যাজ রোজালিন। প্রতিদিন ওই ওদের কুড়ে ঘরে অরল্যান্ডো যেত এবং গ্যানিমিডকে রোজালিন ভেবে বা গ্যানিমিডকে রোজালিনের মতো করে সে কী করতো, তার মনের কথা জানাতো। বাট ইট ডিড নট সিম দ্যাট রোজালিন মেড এনি প্রোগ্রেস ইন কিওরিং অরল্যান্ডো অফ হিজ লাভ ফর রোজালিন্ড। অরল্যান্ডোর রোজালিন্ডের প্রতি যে ভালোবাসা ছিল বা ভালোবাসা রয়েছে তাতে কোনো রকম কোনো উন্নতি হলো সেটা কিন্তু দেখা গেল না। Rather, she felt highly satisfied and amused to know how truly Orlando loved her. বরং সে এটাতে ভীষণ সন্তুষ্ট হলো এটা দেখে, এবং আনন্দ পেল যে অরল্যান্ডো তাকে সত্যিই কতটা ভালোবাসে। এই জঙ্গলে এতটা দূরে এসেও অরল্যান্ডো রোজালিনকে মনে রেখেছে, সেটা দেখে সে ভীষণ আনন্দ এবং সন্তুষ্ট হলো। ডেজ পাস্ট প্লিজেন্টলি ইন দিস ম্যানার, এইভাবেই মনোরমভাবে দিন কাটতে লাগলো। আলিনা সিং গ্যানিমিড হ্যাপি, আলিনা যখন দেখলো যে গ্যানিমিড খুশি রয়েছে বা আনন্দে রয়েছে, ডিড নট রিমাইন্ড হার দ্যাট দ্য রিয়েল রিজন ফর হার কামিং টু দ্য ফরেস্ট ওয়াজ টু ফাইন্ড হার ফাদার। তাকে আর মনে করালো না যে তাদের জঙ্গলে আসার মূল উদ্দেশ্যটা কী ছিল বা মূল কারণটা কী ছিল, সেটা আর গ্যানিমিডকে মনে করালো না। কী ছিল মূল কারণ? তার বাবাকে খুঁজতে এসেছিল, কিন্তু অরল্যান্ডোর প্রেমে এতটাই পাগল হয়ে গেছে যে অরল্যান্ডোকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। দো বাই দ্যাট টাইম ফ্রম অরল্যান্ডো দে হ্যাড অলরেডি গট দ্য লোকেশন অফ দ্য প্লেস ওয়ার হার ফাদার দ্য ব্যানিশ ডিউক ওয়াজ রিসাইডিং। যদিও অরল্যান্ডোর কাছ থেকে তারা ইতিমধ্যেই জানতে পেরেছিল যে নির্বাসিত রাজা কোথায় আছে, সেটা কিন্তু ইতিমধ্যেই সে জানতে পেরেছিল, কিন্তু তারা জানতে পেরেছিল, কিন্তু তাও আলিনা কিন্তু গ্যানিমিডকে এই কথাটা মনে করালো না যে ওর জঙ্গলে আসার মূল কারণটা ছিল তার বাবাকে খুঁজে বের করা। হাউএভার ওয়ান ডে গ্যানিমিড মেট হার ফাদার, যাই হোক একদিন গ্যানিমিড তার বাবার সাথে দেখা করতে গেল, বাট ডিড নট ডিসক্লোজ টু হিম হার ট্রু আইডেন্টিটি, এবং কিন্তু গ্যানিমিড কী করলো, তার বাবার কাছে তার আসল পরিচয় দিল না। When asked about it, যখন তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, তার পরিচয় জিজ্ঞাসা করলো, she said that she came of a good lineage as he did. সে বললো যে সে তার মতোই একটা ভালো বংশ থেকে এসেছে, অর্থাৎ রাজার মতোই একটা ভালো বংশ থেকে সে এসেছে, সেটা সে বলল। Never did the Duke suspect that she was his own daughter and had a royal lineage. রাজা কখনোই সন্দেহ করলো না যে সেটা তার নিজেরই মেয়ে এবং তারও রাজকীয় একটা বংশ পরিচয় বা রাজার বংশধর বা রাজ পরিবারেরই একটা সন্তান। One morning while Orlando was going to visit Ganymede, একদিন সকালে যখন অরল্যান্ডো গ্যানিমিডের সাথে দেখা করতে যাচ্ছিল, he saw a man lying asleep on the ground. সে দেখলো যে একটা লোক মাটিতে শুয়ে রয়েছে, and a snake twisted around his neck, এবং একটা সাপ তার গলায় জড়িয়ে রয়েছে। As he approached, the snake glided away from the man. যখন সে সামনে এগিয়ে গেল তখন সাপটা লোকটার গলা ছেড়ে পালিয়ে গেল ওখান থেকে।
দেন অ্যাজ অরল্যান্ডো ওয়েন্ট ক্লোজার, যখন অরল্যান্ডো আরও কাছে গেল, হি পারসিভড এ লায়নেস ইন দ্য বুশ, সে বুঝতে পারলো যে ঝোপের মধ্যে একটা সিংহী রয়েছে। বুশ মানে হচ্ছে ঝোপঝাড়ের মধ্যে একটা সিংহী লুকিয়ে রয়েছে। ওয়েটিং ফর ইটস প্রে টু অ্যাওয়েক বিকজ লায়ন্স ডোন্ট অ্যাটাক দ্য ডেড, এবং সে তার শিকারের ওঠার অপেক্ষা করছে, কারণ লায়ন্স মানে সিংহরা কখনো মৃত ব্যক্তিকে বা মৃত জিনিসকে, মৃত শিকার কখনো তারা ধরে না, তাই সে তার শিকারের ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করছে। ওয়েন অরল্যান্ডো লুকড অ্যাট দ্য ফেস অফ দ্য ম্যান, যখন অরল্যান্ডো লোকটার মুখের দিকে দেখলো, হি স দ্যাট দ্য ম্যান ওয়াজ হিজ ওন ব্রাদার অলিভার, সে দেখলো যে এই লোকটা আর কেউ না, তার নিজের ভাই অলিভার, হু হ্যাড ট্রাইড টু গেট রিড অফ হিম, যে কিনা তাকে তার ঘাট থেকে ঝেড়ে ফেলে দিতে চেয়েছিল, মানে তাকে মেরে ফেলতে চেয়েছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গো বাট ব্রাদারলি অ্যাফেকশন প্রিভেন্টেড হিম টু লিভ হিজ ব্রাদার ইন দ্যাট ডেঞ্জার, সে চলেই যেতে যাচ্ছিল, কিন্তু তার এই যে ভাইয়ের প্রতি যে ভালোবাসা বা ভাইয়ের প্রতি যে স্নেহ, সেটা তাকে এই বিপদের মধ্যে তার ভাইকে ফেলে যেতে আটকালো। হি ফট দ্য লায়নেস, সে সিংহীর সাথে লড়াই করলো, অ্যান্ড সেভ দ্য লাইফ অফ হিজ ব্রাদার, এবং তার ভাইয়ের জীবন বাঁচালো। দাস হি সেভ দ্য লাইফ অফ হিজ ব্রাদার ফ্রম দ্য ভেনোমাস স্নেক অ্যান্ড ডেঞ্জারাস লায়নেস, এইভাবে সে বিষাক্ত সাপ এবং ভয়ঙ্কর সিংহীর হাত থেকে তার ভাইকে বাঁচালো। বাট বিফোর হি কুড সেভ হিজ ব্রাদার, the lioness had torn one of his arms and with her sharp claws, কিন্তু ভাইকে বাঁচানোর সময় সিংহী কী করেছিল, তার এক হাতে তার তীক্ষ্ণ থাবা দিয়ে আঁচড় মেরে দিয়েছিল। টোর্ন মানে ছিঁড়ে ফেলেছিল বা আঁচড় দিয়েছিল। এই এতটা অবধি কিন্তু তোমাদের পার্ট 9টা থাক। তো দেখতেই পেলে যে এখানে কিন্তু অরল্যান্ডো চাইলেই কিন্তু ওর ভাইকে ছেড়ে দিয়ে চলে যেতে পারতো, কিন্তু না, ও কিন্তু ওর ভাইকে ছেড়ে দিয়ে যায়নি, ও কিন্তু ওখানেই ছিল এবং নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তার ভাইকে কিন্তু বাঁচিয়েছিল। অরল্যান্ডো ওর ভাইকে ছেড়ে চলে এসেছিল এবং ঘটনাচক্রে দেখা গেল অরল্যান্ডোর ভাই অলিভার ওই জঙ্গলে এসে উপস্থিত হয়েছে। তো এখান থেকে ওই যে তার ভাইকে সে বাঁচালো ভয়ঙ্কর সিংহীর হাত থেকে এবং বিষাক্ত সাপের হাত থেকে। While Orlando was engaged in the fight, যখন অরল্যান্ডো যুদ্ধে নিযুক্ত ছিল বা যুদ্ধ করছিল, লড়াই করছিল ওই সিংহীর সাথে, his brother awoke, তার ভাই ঘুম থেকে জেগে উঠল, and saw how the brother he had despised and abused so much fought with his life to save him from the lioness. সে দেখলো যে ভাইকে সে ঘৃণা করেছে এতদিন এবং এত গালিগালাজ করেছে, সেই ভাই তার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সিংহীর সাথে লড়াই করছে। হি ওয়াজ ফুল অফ রিমোর্স, তার ভীষণ অনুশোচনা হলো। অ্যান্ড আফটার অরল্যান্ডো হ্যাড কিল দ্য লায়নেস, এবং সবশেষে যখন অরল্যান্ডো সিংহীটাকে হত্যা করলো, অলিভার বেগড হিজ মার্সি, অলিভার তার কাছে ক্ষমা চাইলো, যে তার কাছে ক্ষমা প্রার্থনা করলো যে আমি তোর প্রতি এত অন্যায় করেছি, কিন্তু তুই আমাকে কী করলি, তোর প্রাণের ঝুঁকি দিয়ে আমাকে বাঁচালি। অরল্যান্ডো সিইং হিজ ব্রাদার রিপেন্টিং হিজ ডিডস, অরল্যান্ডো যখন দেখলো যে তার ভাই তার কৃতকর্মের জন্য অনুশোচনা করছে, সে যে কাজ করেছে তার জন্য সে অনুশোচনা করছে, রিডিলি ফরগেভ হিম, সঙ্গে সঙ্গে সে তাকে ক্ষমা করে দিল। অ্যান্ড টুক হিম ইন হিজ আর্মস, এবং তাকে জড়িয়ে ধরল। বাট অ্যাজ দ্য ওন্ট মেড হিম ওয়েক, যেহেতু এই ক্ষতটা তাকে দুর্বল করে দিয়েছিল, অরল্যান্ডো আস্কড অলিভার টু গিভ দ্য মেসেজ টু গ্যানিমিড দ্যাট হি উড নট বি এবল টু ভিজিট হার দ্যাট ডে। অরল্যান্ডো অলিভারকে বলল যে যেন সে গিয়ে গ্যানিমিডকে এই বার্তাটা দিয়ে আসে যে সে সেদিনকে তার সাথে দেখা করতে যেতে পারবে না। অলিভার went to their cottage, অলিভার তাদের কুঁড়ে ঘরে গেল, অ্যান্ড ন্যারেটেড টু দেম দ্য হোল স্টোরি, তাদের সম্পূর্ণ ঘটনাটা বলল, অর্থাৎ রোজালিন্ড এবং সিলিয়াকে পুরো ঘটনাটা বলল। মোরওভার হি কনফেসড হিজ ওন মিসডিডস অ্যান্ড অলসো স্পোক অফ হার রিকনসিলেশন, এবং সে তার নিজের অপকর্মের কথাও বলল, যে সে কীভাবে তার ভাইকে মেরে দিতে চেয়েছিল, এবং তাদের একসাথে আবার ভাব হয়ে গেছে, মানে অরল্যান্ডো এবং তার ভাই মানে অলিভার আবার তারা ভীষণ ভালো সম্পর্ক তাদের হয়ে গেছে, তাদের আবার পুনর্মিলন ঘটেছে, সেটাও কিন্তু সে বলল, তাদের আবার মিটমাট হয়ে গেছে, ঝামেলাঝাটি মিটে গেছে, সেটা বলল। দ্য সিনসিয়ার সরো অফ অলিভার ওয়াজ সো ওভারওয়েলমিং, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, দ্যাট এলিনা অ্যাট ওয়ান্স
ফেল ইন লাভ উইথ হিম। ওই যে প্রথমে দেখো প্রথম দেখাতেই তারা প্রেমে পড়ে গেছিলো হচ্ছে অরল্যান্ডো আর রোজালিন্ড, এখানেও সেম জিনিসটা হলো। যেই মাত্র অলিভারকে আলিনা দেখলো সেই মাত্র কিন্তু ওদের দুজনের হার্ট এক্সচেঞ্জ হয়ে গেল, অর্থাৎ তারা কিন্তু একে অপরের প্রেমে পড়ে গেল। দ্য সিনসিয়ার সরো অফ অলিভার ওয়াজ সো ওভারওয়েলমিং। অলিভারের দুঃখটা এতটাই অলিভার এতটাই অনুশোচনা করেছিল তার কৃতকর্মের জন্য, এবং সে এমনভাবে ঘটনাটা বলল দ্যাট আলিনা অ্যাট ওয়ান্স ফেল ইন লাভ উইথ হিম, যে আলিনা সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গেল। অলিভার অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে অলিভার স হাউ শি পিটেড হিম ফর হিজ ডিস্ট্রেস ওভার হিজ মিসডিডস অ্যান্ড হি অলসো অ্যাট দ্য সেম টাইম ফেল ইন লাভ। এবং সেও যখন দেখলো, অলিভারও যখন দেখলো যে তার এই অপকর্মের অনুশোচনা সে করছে এবং সিলিয়া তাকে কতটা করুণা করছে, সেটা দেখে সে কী করলো, সেও তার প্রেম পড়ে গেল। ইন দ্য মিন টাইম ওয়েন অলিভার অ্যান্ড আলিনা ওয়ার এক্সচেঞ্জিং হার্টস, ইতিমধ্যে যখন অলিভার এবং আলিনা তাদের হৃদয় বিনিময় করছিল, গ্যানিমেড অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোস ওন ফেইন্টেড। গ্যানিমেড অরল্যান্ডোর ক্ষতর কথা শুনে অজ্ঞান হয়ে গেল, ফেইন্টেড, কারণ নিজের প্রেমিকের বা বলতে পারো যে নিজের প্রিয় মানুষের এরকম এতটা আঘাত লেগেছে সেটাও শুনে সহ্য করতে পারলো না, অজ্ঞান হয়ে গেল। ওয়েন শি রিকভার্ড, যখন সে সুস্থ হয়ে উঠলো, যখন তার জ্ঞান আসলো, শি ট্রাইড টু কনভিন্স অলিভার দ্যাট শি হ্যাড ফেইন্ট দ্য সুন অ্যাজ রোজালিন্ড উড হ্যাভ ডান হ্যাড শি হার্ড অ্যাবাউট দ্য ওনস অফ অরল্যান্ডো। যখন তার জ্ঞান আসলো, সে অলিভারকে এটা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো বা রাজি করানোর চেষ্টা করলো যে সে যেহেতু রোজালিন্ড হওয়ার ভান করছিল, তাই অরল্যান্ডোর কথা শুনে রোজালিন্ড কীরকমভাবে অজ্ঞান হয়ে যেত সেটাই সে করে দেখাচ্ছিল, এটা সে বলল। বাট অলিভার ওয়াজ নট কনভিন্সড অ্যাজ হি পারসিভড হাউ পেল গ্যানিমিড হ্যাড বিন অ্যান্ড হি সেইড। অলিভার বলল যে অলিভার একটু অরল্যান্ডো থেকে বেশি চালাক ছিল, বাট অলিভার ওয়াজ নট কনভিন্স, কিন্তু অলিভার এতে রাজি হলো না। অ্যাজ হি পারসিভ, যেহেতু সে দেখলো হাউ পেল গ্যানিমিড হ্যাড বিন, যে গ্যানিমিড কতটা বিবর্ণ হয়ে গেছে অরল্যান্ডোর ক্ষতর কথা শুনে, তাই সে এটাতে এই কথাতে সে বুঝলো না, বুঝতে রাজি হলো না। অ্যান্ড হি সেইড, এবং সে বলল, ওয়েল বেশ, ইফ ইউ ডিড কাউন্টারফিট টেক এ গুড হার্ট অ্যান্ড কাউন্টারফিট টু বি এ ম্যান। যদি তুমি একটা মানুষ কাউন্টারফিট টেক এ গুড হার্ট অ্যান্ড কাউন্টারফিট টু বি এ ম্যান, যদি তুমি একটা পুরুষ হয়ে থাকো তাহলে একটা পুরুষ হওয়ার মতোই আচরণ করো। গ্যানিমেড রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট শি ওয়াজ ডুইং। গ্যানিমেড উত্তর দিল যে সে এই কাজটাই করছে, একটা মানুষ যেহেতু সে একটা ছেলে হওয়ারই বা পুরুষ হওয়ারই কাজ সে করছে, and that she should have been a woman instead of being a man। এবং সে এটাও বলল যে যদি সে একটা পুরুষ না হয়ে একটা মেয়ে হতো তাহলে সেটা বেশি ভালো হতো, সেটা কিন্তু গ্যানিমেড বা রোজালিন্ড স্বীকার করলো। অলিভার রিটার্নড আফটার এ লং টাইম। অলিভার দীর্ঘ সময় পর ফিরে আসলো অ্যান্ড টোল্ড হিজ ব্রাদার, এবং তার ভাইকে বলল অফ দ্য স্নুইং অফ গ্যানিমেডের অজ্ঞান হয়ে যাওয়াটা, অ্যান্ড অলসো অফ হিজ লাভ টুয়ার্ডস দ্য সেফার্ডেস, এবং সেফার্ডেস হচ্ছে মেষপালিকা, অর্থাৎ আলিনার প্রতি তার ভালোবাসার কথাটাও সে তার কাছে বলল। হি স্পোক ইন সাচ এ ম্যানার অ্যাজ ইফ হি হ্যাড অলরেডি ডিসাইডেড আপন হিজ ম্যারেজ টু আলিনা। সে এমনভাবে তার প্রেমের কথাটা বলল যেন মনে হলো যে সে এলিনাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। হি অলসো সেইড দ্যাট হি উড স্টে দেয়ার ইন দ্য ফরেস্ট অ্যান্ড বি এ শেফার্ড। সে এটাও বলল যে সে ওই জঙ্গলে থেকে যাবে এবং মেষপালক হয়ে যাবে। অ্যাজ রিগার্ডস হিজ স্টেট হি উড গিভ হি উড গিভ দ্য সেম টু অরল্যান্ডো অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হোম। এবং সে বলল যে তার যা সম্পত্তি রয়েছে, বাড়ি ঘরদর যা রয়েছে, সমস্তটাই কি করবে, সে অরল্যান্ডোকে দিয়ে দেবে। Orlando suggested that Oliver and Alina should get married the next day and he would invite the Duke to their marriage. অরল্যান্ডো পরামর্শ দিল যে অলিভার এবং আলিনার পরের দিনে বিয়ে করা উচিত এবং তারা কি করবে, তাদের বিয়েতে রাজাকেও আমন্ত্রণ জানাবে। He also advised his brother to be quick to consult same with Alina,
এবং সে তার ভাইকে পরামর্শ দিল যে দ্রুত তুমি যাও আলিনার সাথে একটু পরামর্শ করে আসো। When Oliver went to Alina, যখন অলিভার আলিনার কাছে গেল, গ্যানিমিড কেম টু অরল্যান্ডো টু ইনকোয়ার অ্যাবাউট হিজ হেলথ। গ্যানিমিড অরল্যান্ডোর কাছে আসলো তার স্বাস্থ্যের কথা জানতে, তার স্বাস্থ্যের খবর জানতে। অরল্যান্ডো অ্যান্ড গ্যানিমিড টকড অফ হাউ অলিভার অ্যান্ড আলিনা loved each other from their first sight, and Orlando informed that his brother had gone to her to ask for her hand. অরল্যান্ডো এবং গ্যানিমিড কথা বলল, কী নিয়ে কথা বলল? টকড অফ অলিভার অ্যান্ড আলিনা, অলিভার এবং আলিনাকে নিয়ে কথা বলল। লাভড ইচ আদার ফ্রম দেয়ার ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই কীভাবে একে অপরকে ভালোবেসে ফেলেছে সেটা নিয়ে কথা বলল। অ্যান্ড অরল্যান্ডো ইনফর্ম দ্যাট, এবং অরল্যান্ডো জানালো যে হিজ ব্রাদার হ্যাড গন টু হার টু আস্ক ফর হার হ্যান্ড, এবং তার জানালো যে তার ভাই আলিনার বিয়েতে মত আছে কিনা সেটা জানতে তার কাছে গেছে, মানে তার হাত চাইতে গেছে, হাত চাইতে গেছে মানে সে তাকে বিয়ে করতে রাজি কিনা সেটা জানতে তার কাছে গেছে। দে উড গেট ম্যারিড দ্য নেক্সট ডে ইফ আলিনা ওয়াজ উইলিং, সে বলল যে সে তা বিয়ে করতে রাজি হয়ে যাবে। দে উড গেট ম্যারিড, তারা বিয়ে করবে। ইফ আলিনা ওয়াজ উইলিং মানে অলিভার এবং আলিনা বিয়ে করবে পরের দিনই, যদি আলিনা বিয়ে করতে রাজি থাকে তো। হি উইশড হি কুড বি অলসো ম্যারিড অন দ্য সেম ডে টু হিজ ফেয়ার রোজালিন্ড, সে বলল যে সে তার সুন্দরী রোজালিনকে যদি সেই দিন বিয়ে করতে পারতো, মানে পরের দিন যখন তার দাদার বিয়ে হবে আলিনার সাথে, সেই সময় যদি সে তার সুন্দরী রোজালিনকে বিয়ে করতে পারতো তাহলে কত ভালো হতো। গ্যানিমিড লাইক দ্য প্রপোজাল, গ্যানিমিডের এই প্রস্তাবটা পছন্দ হলো। অ্যান্ড সেইড দ্যাট, এবং বলল যে ইফ অরল্যান্ডো রিয়েলি লাভ রোজালিন, যদি অরল্যান্ডো সত্যি রোজালিনকে ভালোবেসে থাকে, হি শুড হ্যাভ হিজ উইশেস ফুলফিল, তাহলে তার ইচ্ছা নিশ্চয়ই পূরণ হবে। She said that she would try to bring Rosalind the next day by a special magical power. সে বলল যে সে রোজালিনকে তার নিজের বিশেষ ক্ষমতা দিয়ে কি করবে, বিশেষ জাদু ক্ষমতা দিয়ে সেখানে আনবে। উইচ শি হ্যাড লার্ন ফ্রম হার আঙ্কেল, যেটা সে তার কাকার কাছ থেকে শিখেছিল। সেই জাদুবিদ্যা প্রয়োগ করে রোজালিনকে পরের দিন সে সেখানে আনবে, মানে আগামীকাল সেখানে আনবে। ওয়েন গ্যানিমিড সেইড, যখন গ্যানিমিড বলল পুট অন ইয়োর বেস্ট ক্লোথস, তোমার ভালো পোশাক আশাক পরে নাও। অ্যান্ড বিড দ্য ডিউক, এবং রাজাকে বিদায় জানিয়ে দাও। অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস টু ইয়োর ওয়েডিং, এখানে বিদায় মানে এখানে আমন্ত্রণ বলছে। অ্যান্ড বিড দ্য ডিউক অ্যান্ড ইয়োর ফ্রেন্ডস টু ইয়োর ওয়েডিং, এবং ভালো পোশাক পরে নাও এবং রাজাকে এবং তোমার বন্ধুদের তোমার বিয়েতে আমন্ত্রণ জানাও। ফর ইফ ইউ ডিজায়ার টু বি ম্যারিড টুমরো টু রোজালিন, যদি তোমার ইচ্ছা হয় যে আগামীকাল তুমি রোজালিনকে বিয়ে করবে, শি শ্যাল বি হিয়ার, সে সেখানে চলে আসবে। দ্য ফন্ড লাভার কুড নট বিলিভ হিজ ইয়ার্স, এই পাগল প্রেমিক বা বলতে পারো যে অরল্যান্ডো কি এই নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারলো না যে আমি রোজালিনকে বিয়ে করতে চাই, রোজালিন সত্যিই আমাকে আগামীকাল বিয়ে করতে আসবে, ও তো কোথায় প্রাসাদে রয়েছে আর আমি জঙ্গলে রয়েছে, ও আগামীকাল আমাকে বিয়ে করতে আসবে, সেটা তার নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারলো না। দ্য নেক্সট মর্নিং বোথ অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক অ্যালং উইথ আলিনা, পরের দিন সকালে অলিভার এবং অরল্যান্ডো রাজার কাছে আসলো আলিনার সাথে। The Duke, surprised to hear that it was his own daughter to be brought there, রাজা এটা শুনে ভীষণ অবাক হলো যে তার নিজের মেয়েকে এখানে আনা হবে, মানে তার মেয়ে রোজালিনকে এখানে আনা হবে। Asked Orlando if really the miracle could be done, সে অরল্যান্ডোকে জিজ্ঞাসা করলে যে সত্যি এরকম ম্যাজিক হবে কিনা, এরকম জাদু হবে কিনা। As Orlando strived to answer, Ganymede came to the Duke and asked if or Duke willed to give his daughter in the hands of Orlando, and he agreed. যখন অরল্যান্ডো উত্তর দিতেই যাচ্ছিল, স্ট্রাইভ টু অ্যান্সার মানে উত্তর দেবে কি দেবে না, মানে না করছিল, মানে যে উত্তর দেবে কি দেবে না এরকম একটা দ্বিধাবোধ করছিল। গ্যানিমিড কেম টু দ্য ডিউক, গ্যানিমিড রাজার কাছে আসলো। অ্যান্ড আস্ক দ্য ডিউক, এবং রাজাকে জিজ্ঞাসা করলো উইল টু গিভ হিজ ডটার ইন দ্য হ্যান্ডস অফ অরল্যান্ডো, যে রাজা অরল্যান্ডোর হাতে তার মেয়েকে তুলে দিতে চায় কিনা, মানে রাজা অরল্যান্ডোর সাথে তার মেয়েকে বিয়ে দিতে চায় কিনা সেটা গ্যানিমিড তার কাছে জানতে চাইলো। অ্যান্ড হি এগ্রিড, এবং সে রাজি হয়ে গেল, অর্থাৎ রাজা রাজি হয়ে গেল অরল্যান্ডোর সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। দেন
she asked Orlando whether he would marry Rosalind if she be brought there. এবং তারপর সে অরল্যান্ডোকে জিজ্ঞাসা করলো যে যদি অরল্যান্ডো ওর জন্য রোজালিনকে সে এখানে এনে দেয় তাহলে কি সে রোজালিনকে বিয়ে করবে, এটা ওকে জিজ্ঞাসা করলো। কারণ যদি ও পরে গিয়ে অস্বীকার করে যে না আমি তোমায় বিয়ে করব না, তার জন্য কিন্তু সমস্ত কিছু ও আগে থেকেই ক্লিয়ার করে নিচ্ছে। হি সেড দ্যাট, সে বলল যে হি উড, যে হ্যাঁ সে বিয়ে করবে। দ্য টু সিস্টার্স ওয়েন্ট ইনসাইড দ্য কটেজ পুট অফ দেয়ার ডিসগাইজেস, দুই বোন তাদের কুঁড়ে ঘরের মধ্যে গেল এবং তাদের ছদ্মবেশ খুলে ফেলল। দেন অল দ্য পার্সনস ওয়ার eagerly ওয়েটিং ফর এ মিরাকল টু হ্যাপেন, তারপর সমস্ত লোকজন অপেক্ষা করতে লাগলো যে কোন জাদু হবে সেটা দেখার জন্য। রোজালিন্ড অ্যান্ড সিলিয়া এন্টার্ড in their personas and Rosalind threw herself on her knees to her father for their blessings. Rosalind and Celia entered with their personas. Rosalind এবং সিলিয়া কি করলো, এখানে দেখো পার্সোনাস মানে কি লেখা রয়েছে, রোজালিন্ড এখানে নেই, পার্সোনাস মানে হচ্ছে এখানে তাদের রাজকীয় পোশাক পরে, তাদের বিয়ের পোশাক পরে সেখানে আসলো। অ্যান্ড রোজালিন্ড থ্রিউ হারসেলফ অন হার নিজ টু হার ফাদার, রোজালিন্ড কী করলো, তার বাবার সামনে নতজানু হয়ে মাথা নিচু করে হাঁটু গেড়ে বসলো ফর হিজ ব্লেসিং, তার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। রোজালিন্ড দেন রিলেটেড দ্য হোল এপিসোড অফ আর ব্যানিশমেন্ট ফ্রম দ্য প্যালেস, রোজালিন্ড তারপর প্রাসাদ থেকে তাকে তাড়িয়ে দেওয়ার পুরো ঘটনাটা বলল। অ্যান্ড দেয়ার অ্যাডভেঞ্চার টু দ্য ফরেস্ট ইন সার্চ অফ আর ফাদার, এবং এই জঙ্গলে এসে তার বাবার খোঁজে তাদের যে দুঃসাহসিক অভিজ্ঞতা হয়েছে সেটাও তার বাবার কাছে সমস্তটা বলল। দ্য ডিউক ওভার ওয়েপড ইন জয় টু গেট ব্যাক হিজ ওন ডটার, রাজা কি হলো, রাজা ভীষণ আনন্দে আত্মহারা হয়ে গেল তার নিজের মেয়েকে খুঁজে পেয়ে, নিজের মেয়েকে ফিরে পেয়ে রাজা আনন্দে তার চোখে জল এসে গেল, মানে কাঁদতে থাকলো। অ্যান্ড গেভ অল অফ দেম দ্য হার্টিয়েস্ট ব্লেসিংস, এবং তাদের সবাইকে মন থেকে আশীর্বাদ করলো, অর্থাৎ অরল্যান্ডো এবং রোজালিন্ড এবং অলিভার এবং আলিনা অর্থাৎ সিলিয়াকে তাদের মন থেকে আশীর্বাদ করলো। দ্য টু কাপলস গট ম্যারিড ইন দ্য ফরেস্ট, ওই দুই দম্পতি অর্থাৎ রোজালিন্ড এবং অরল্যান্ডো, অলিভার আর সিলিয়া, এরা ওই জঙ্গলের মধ্যেই বিয়ে করে নিল, মানে জঙ্গলের মধ্যে ওদের বিয়ে হয়ে গেল। দ্য ম্যারেজ ডিড নট হ্যাভ দ্য স্প্লেন্ডার অফ দ্য রয়্যালস, রাজ পরিবারের কোনো রকম জাঁকজমক কিন্তু এখানে ছিল না, স্প্লেন্ডার মানে হচ্ছে জাঁকজমক। বাট ইট ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ দ্যাট কুড এভার বি ইম্যাজিনড, কিন্তু এটা সবচাইতে সুখীর বা খুশির বিয়ে ছিল যতটা না কল্পনা করা যায়, মানে যতটা কল্পনা করা যায় তার থেকেও বেশি এটা সুখের বা আনন্দের বিয়ে ছিল। As they were having their vention and thought that they were nothing more to be wanted at that time, a messenger arrived to inform the Duke that his dukedom had been restored to him. As they were having their vention, যখন তারা বিয়ের পর তাদের বিয়ের ভোজ খাচ্ছিল বা খাবার খেতে বসেছিল, and thought that there was nothing more to be wanted at that time, যে সেই সময়ে তাদের আর এর থেকে বেশি আর কিছু প্রয়োজন নেই, তাদের জীবনে আর এর থেকে বেশি কিছু চাওয়া পাওয়া নেই। এ মেসেঞ্জার অ্যারাইভ টু ইনফর্ম দ্য ডিউক, সেই সময় একটা দূত রাজার কাছে এসে রাজাকে জানালো দ্যাট দ্য ডিউকডম হ্যাড বিন রিস্টোরড টু হিম, যে একটা দূত এসে রাজাকে জানালো যে তার রাজ্য তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, মানে তার ভাই তাকে তার রাজ্যটা ফিরিয়ে দিয়েছে। কিভাবে হলো ঘটনাটা? দ্য আসারপার এনরেজড অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া, আসারপার অর্থাৎ অত্যাচারী শাসক সিলিয়া পালিয়ে যাওয়ায় ভীষণ রেগে যায়, মানে রাগে জ্বলে পড়ে যেতে থাকে, এনরেজড। অ্যান্ড hearing that men of great oath were following the banished duke to join him in the forest, এবং রাজ্য থেকে অনেক মানুষ, দ্যাট মেন অফ গ্রেট ওথ মানে অনেক জ্ঞানীগুণী মানুষ বা অনেক বিখ্যাত লোকেরা রাজ্য থেকে চলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ লোকেরা রাজ্য থেকে চলে যাচ্ছে এবং তারা ওই নির্বাসিত রাজার সাথে জঙ্গলে যোগ দিচ্ছে। রিভলভ টু পুট অ্যান এন্ড টু দিস মিজারি, এইরকম হতাশাজনক অবস্থার বা করুণ অবস্থার শেষ করে নেওয়ার একটা সিদ্ধান্ত সে নেয়। দাস হি ব্রট এ হিউজ আর্মি টু এক্সিকিউট হিজ ডিজাইন টু কিল his brother, but as providence would have it, he was completely changed by a hermit whom he met as he entered the forest. Thus he brought a huge army to execute
হিজ ডিজাইন, এবং তার এই পরিকল্পনা মতো সে কী করেছিল, তার ভাইকে হত্যা করার জন্য একটা বিশাল সেনাবাহিনী নিয়ে সে ফরেস্ট অফ আর্ডেন অর্থাৎ আর্ডেনের জঙ্গলের উদ্দেশ্যে সে রওনা হয়েছিল। কিন্তু জঙ্গলে প্রবেশ করা মাত্রই যখন একটা সন্ন্যাসীর সাথে, হারমিট বা ঋষির সাথে তার দেখা হয়, সঙ্গে সঙ্গে কিন্তু আসার পর অর্থাৎ অত্যাচারী শাসকের মন বদলে যায়, অর্থাৎ সে কিন্তু পুরোপুরিভাবে বদলে যায় এবং সে নিজের ভুল বুঝতে পারে। Thus he changed, decided to spend the rest of his days in a religious house after returning the dukedom to his brother. এইভাবে সে পরিবর্তন হয়ে যায়, মানে তার মন পরিবর্তন হয়ে যায়, অ্যান্ড ডিসাইডেড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ ডেজ ইন এ রিলিজিয়াস হাউস, এবং সে সিদ্ধান্ত নেয় যে সে এখন বা তার বাকি জীবনটা আফটার রিটার্নিং দ্য ডিউকডম টু হিজ ব্রাদার, যে তার ভাইকে তার রাজ্য ফেরত দিয়ে, তার ভাইয়ের প্রতি সে অন্যায় করেছে সেটাও সে বুঝতে পারে, তার ভাইকে সে তার রাজ্য ফেরত দিয়ে কি করবে, তার আবার সেই ধর্মকর্ম সে করবে এবং একটা ধর্মীয় প্রতিষ্ঠানে সে তার জীবনটা কাটিয়ে দেবে। একটা ধর্ম গ্রহণ করে সেই ধর্মেও কাজকর্ম করেই সে তার বাকির জীবনটা কাটিয়ে দেবে। দ্য রিয়েল ওনার অফ দ্য ডিউকডম অর্থাৎ রাজ্যের যে আসল উত্তরাধিকারী, অর্থাৎ তার ভাইয়ের কাছ থেকে তো সে রাজ্যটা ছিনিয়ে নিয়েছিল, সেই ভাইকে সে কী করবে, তা আবার সে তার রাজ্যটা ফেরত দিয়ে দেবে এবং সে সারা জীবন, বাকিটা জীবন সে ধর্মকর্মই কাটিয়ে দেবে। দ্য ফার্স্ট অ্যাক্ট অফ দ্য penitence was to send the messenger to his brother to restore him his domain. এই রাজার অত্যাচারী শাসকের প্রথম কাজটা ছিল হচ্ছে একটা দূতকে পাঠানো এবং দূতের মাধ্যমে খবর দেয়া যে তাকে তার রাজ্য ফিরিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল দ্য ল্যান্ডস অ্যান্ড রেভিনিউস, এবং যারা অনুগামীরা চলে এসেছিল তাদের তো জায়গা জমি তারপর সম্পত্তি পুরোটাই হড়প করে নিয়েছিল এই অত্যাচারী শাসক, তাদেরও কিন্তু সমস্ত জিনিস ফিরিয়ে দেওয়া হবে। দিস নিউজ অ্যাজ আনএক্সপেক্টেড অ্যাজ ইট ওয়াজ ওয়েলকাম came at a time to enliven the festivity and rejoicing of the two marriages. এই খবরটা এমনভাবে এখানে অপ্রত্যাশিতভাবে জঙ্গলে এসে উপস্থিত হয়েছিল, যেখানে একটা উৎসবের ব্যাপার চলছিল, কারণ সবেমাত্র দুটো বিয়ে হয়েছে, দুটো দম্পতির বিয়ে হয়েছে, রাজার নিজের মেয়ের বিয়ে হয়েছে, তাই এমন অপ্রত্যাশিতভাবে খবরটা এসেছিল। সিলিয়া কমপ্লিমেন্টেড হার কাজিন অন দ্য গুড ফরচুন, সিলিয়া তার বোনকে তার ভালো ভাগ্যের জন্য বা সৌভাগ্যের জন্য তাকে অভিবাদন জানালো, হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক অ্যান্ড উইশড হার জয়, যেটা রাজার সাথে ঘটেছে, মানে রাজার এই ভালো ভাগ্যের জন্য তাকে মানে ওয়েলকাম বা স্বাগত জানালো। হুইচ হ্যাড হ্যাপেন টু দ্য ডিউক অ্যান্ড উইশড হার জয়, এবং যেটা রাজার সাথে হয়েছে এবং তার আনন্দ প্রকাশ করলো। দ্য ডিউক নাও হ্যাড দ্য অপরচুনিটি টু রিওয়ার্ড দ্য ট্রু ফলোয়ার্স হু হ্যাড স্টেড উইথ হিম ইন হিজ অ্যাডভার্সিটি। রাজার কাছে এখন এবার সুযোগ এলো যে তার আসল যে পরামর্শদাতারা, তার যে সত্যিকারের অনুগামীরা, যারা তার সাথে জঙ্গলে ছিল, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তার সাথে জঙ্গলে ছিল, তারা কিন্তু তাকে ছেড়ে যায়নি, তাদের পুরস্কার দেওয়ার সুযোগ রাজার কাছে এলো। অ্যান্ড worthy followers were praised to return with him to the palace office of দেয়ার লফুল ডিউক, এবং যারা সত্যিকারের যোগ্য অনুগামীরা, যারা রাজার সাথে ছিল, তাদেরকে সবাইকে নিয়ে রাজা কী করলো, আনন্দের সঙ্গে আবার রাজপ্রাসাদে ফিরে গেল। বোঝাতে পারলাম? তো এত অবধি কিন্তু তোমাদের পার্ট 11 শেষ হলো। ভীষণই সুন্দর গল্পটা, অ্যাজ ইউ লাইক ইট, কিন্তু ম্যাকবেথের মতো অতটা কঠিন জিনিস নেই। 3 নম্বরে এমসিকিউ কিন্তু থাকবে, তাই ভালো করে কিন্তু পুরোটা পড়তে হবে, একটা লাইনও কিন্তু বাদ দিলে চলবে না। এই যে তোমাদের পড়িয়ে দিলাম যেরমভাবে, এরপর তোমাদের একটা পুরো অ্যাসেম্বল করে আমি একটা ভিডিও দেবো, মানে প্রত্যেকটা পার্ট আমি একসাথে জুড়ে দিয়ে একটা পুরো যতক্ষণ হয় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ভিডিও তোমরা পাবে। সেটা যদি তোমরা পরীক্ষার আগের দিন ভালো করে শুনে নাও অডিও স্টোরির মতো করে, তাহলে কিন্তু আর দেখবে এমসিকিউ করতে অসুবিধা হবে না, কারণ প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের তো বোঝাচ্ছি, তাই অসুবিধা হওয়ার কথাও নয়। আর এখানে অ্যাজ ইউ লাইক ইটটা কমপ্লিট হওয়ার পর তোমাদের আমি কিন্তু এরপরে যে টেক্সটটা তোমাদের বাকি আছে, অর্থাৎ ওথেলো তোমাদের পড়াবো। তো নেক্সট ভিডিওতে ওথেলো তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। আর যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আর ক্লাস 11 এর আগের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে চাইলে ভিডিও দেখে নিতে পারো। আর এক্ষুনি কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ক্লাস 11 এর সমস্ত ভিডিও দেখার জন্য। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের তো সমস্ত ভিডিও শেয়ার করছি, সেকেন্ড সেমিস্টারও দেবো, ক্লাস
12-এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার সমস্ত ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।